যা, সবাই মিলে একবার ভগবানের নামে জয়ধ্বনি দেবেন। উলুধ্বনি করতে জানেন? বাহ, খুব সুন্দর, খুব সুন্দর হচ্ছে। আজকে সার্বজনীন শ্রী শ্রী মনসা মায়ের পুজো উপলক্ষে এখানকার যমরাজ কমিটির পরিচালনায় যে হরিনাম সংকীর্তনের আয়োজন, তা আপনারা সবাই মিলে কমিটির সকল ভক্তদের দুহাত ভরে আশীর্বাদ করবেন, কৃপাশিস করবেন, সাহায্য করবেন, একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। হ্যাঁ, এই হরিবাসরেই ওনারা দান বাক্স রেখেছেন। যে যেমন পারবেন কিঞ্চিত কিঞ্চিত দান দিয়ে যাবেন আমার গৌর গোবিন্দের সেবার জন্য, ভক্ত সেবার জন্য, নরনারায়ণ সেবার জন্য। সেই সাথে সাথে আপনারা সকলে আশীর্বাদও করবেন। এই অনুষ্ঠানের আয়ুটা আরও 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 দীর্ঘায়ু কামনা করবেন। আমরাও গোবিন্দের কাছে প্রার্থনা করব ওনারা যেন জন্ম জন্মান্তর ধরে শ্রী শ্রী গুরুপদে মতি রেখে যেন গৌর গোবিন্দের ভজনের পথের পথিক হতে পারে, যেন কৃষ্ণ ভক্ত হতে পারে। প্রেম সে বলবো নি তাই গৌর প্রেমানন্দে হরি হরি। একবার কৃষ্ণ বলি দুটি বাহু তুলে, সবাই মিলে দুটি বাহু তুলে। না, সব বাহু তো উঠলো না। কি ব্যাপার, মায়েরা বাড়িতে রেখে এসেছেন, এনেছেন, তাহলে ফাঁকি দিচ্ছেন কেন? হ্যাঁ, সবাই মিলে, কেউ ফাঁকি দেবেন না। দেখুন কীর্তন শেষ হয়ে গেলে আমরা চলে যাব, ভগবানের কাছে আপনারা ধরা পড়ে যাবেন। এখানে আপনারা ধরা পড়ে যাবেন। ওই যে তুমি যতই করো চালাকি, পিছে দেখবে জ্বালাকি, কখনো চালাকি করবে না। সবার চোখে ফাঁকি দেওয়া যায়, কিন্তু কখনো ভগবানের চোখে না। প্রেম সে বলবো নি তাই গৌর হরি এসো সবাই এই বৃন্দাবনে। তালি দিয়ে রাধে। একবার কৃষ্ণ বলি দুই বাহু তুলে এসো সবাই বৃন্দাবনে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো সবাই বৃন্দাবনে। একবার কৃষ্ণ বলি দুই বাহু তুলে এসো সবাই বৃন্দাবনে। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো সবাই বৃন্দাবনে। এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে পরম শান্তি। এ নামে নেই কোনো ক্লান্তি, এ নামে আছে পরম শান্তি। হে হে। এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে পরম শান্তি। এ নামে নেই কোনো ক্লান্তি, এ নামে আছে পরম শান্তি। তাই বদন ভরি এই নামে গাই, তাই বদন ভরে এই নাম গাই, তাই বদন ভরি এই নামে গাই। তাই বদন ভরে এই নাম গাই। বলো না কৃষ্ণ কৃষ্ণ না। একবার কৃষ্ণ বলি। বাহ, খুব সুন্দর হচ্ছে। আরেকটু আরেকটু বাড়বে। হ্যাঁ, সংকীর্তন সঙ্গে করে নিজে কীর্তন। শুধু আমরা এসে করে যাবো তা তো বললে হবে না। আপনারা এসেছেন সংসারের অমূল্য সময় নষ্ট করে হরিবাস। হ্যাঁ, তাহলে সময়টাকে সময় মতো কাজে লাগিয়ে নিতে হবে। সবাই মিলে গলা ছেড়ে একবার কৃষ্ণ বলি। বাহ, একবার কৃষ্ণ বলি। বাহ বাহ বাহ। এসো সবাই বৃন্দাবনে। তোরা চল 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 বৃন্দাবনে চল, তোরা বল 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 মধুর কৃষ্ণ কথা। তোরা চল 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 তোরা বৃন্দাবনে চল, তোরা বল 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 মধুর কৃষ্ণ কথা বল। তাই বদন ভরে এই নামে গাই, তাই বদন ভরে এই নাম গাই, তাই বদন ভরে এই নামে গাই। তাই বদন ভরে এই নাম গাই। বলো না কৃষ্ণ কৃষ্ণ না। একবার কৃষ্ণ বলি দুটি বাহু তুলে এসো সবাই বৃন্দাবনে। কৃষ্ণ নিতাই বাহু তুলে গৌর। এসো সবাই বৃন্দাবনে, এসো সবাই বৃন্দাবনে, এসো সবাই এই বৃন্দাবনে।
বলো রাধা রানী কি, শ্যামে সুন্দর কি, মদন মোহন কি, বৃন্দাবন ধাম কি, কেশি ঘাট কি, বংশী বট কি, মনসা মাতা কি, এখানকার যমরাজ কমিটি কি, হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল। খুব ভালো। যমরাজ কমিটি অনেক কড়া আছে, সেটা বড় কথা নয়। আসল কথা কি হলো, আজকের দিনে এই জায়গার নাম কি গো? সত্যি কথা বলছেন? হ্যাঁ, পুতপুতিয়া ঠিকই, কিন্তু আজকের দিনে এই জায়গার নাম পুতপুতিয়া নয়। এখানকার কমিটি বাবুরা অক্লান্ত পরিশ্রম করে একটু একটু অর্থ সঞ্চয় করে এখানে একটা বৃন্দাবন ধাম স্থাপন করেছে, তাই না? আজকের দিনে এই জায়গার নাম হলো বৃন্দাবন। তো বৃন্দাবন কি করে হলো কি গো? না, যেখানে ওই হরিনাম সংকীর্তন, সেই জায়গার নাম হলো মধুরাদপি মধুর শ্রীধাম বৃন্দাবন। যত্র হয় তুলসী কানন, যেখানে হয় প্রসাদ সেবন, আর যেখানে হয় আপনাদের মতো নব নব ভক্তগণের আগমন, সব মিলিয়ে সেই জায়গার নাম হলো মধুরাদপি মধুর শ্রীধাম বৃন্দাবন। সে তো বুঝলাম দিদি, আজকে আপনারা সবাই বৃন্দাবন এসেছেন, তাই তো? কিন্তু আমরা যে এত সুন্দর সেজে গুজে এসেছি, আমরা যাব কোথায় গো? আগে মথুরা বাজারে। আপনারা সবাই যাবেন তো? সবাই রেডি? তবে একটু অপেক্ষা করুন, আমাদের সখীদের দেখে নি, সবাই মিলে একসঙ্গে গল্প করতে করতে চলে যাব, তাই না? হ্যাঁ, কোথায় গেলি ললিতা, বিশাখা, চম্পকলতা, ইন্দুলেখা, তুঙ্গবিদ্যা, তোরা সবাই কোথায় গেলি? বুড়িমা হ্যাঁ। এই তো এসে গিয়েছি। এসে গিয়েছিস? হ্যাঁ, এসে গিয়েছি। কিন্তু আমাদের রাধে কোথায় গেল? রাধে, বুড়িমা এদিকে ঘোরো, আমি তো তোমার পাশেই রয়েছি গো। আমার পাশে রয়েছে? একেবারে সবকিছু সাজিয়ে নিয়ে এসেছি, তাই নাকি? বাড়িতে যা ছিল। তাহলে দেরি করে লাভ নেই, গগন পারে বেলাটা বয়ে যাচ্ছে, আমাদের অতটা পথ যেতে হবে, আবার ফিরে আসতে হবে। আজকে আবার আকাশের অবস্থা মোটেও ভালো নয়, তাই বলে শোনো, আমি তোমাদের পথ দেখে দেখে নিয়ে যাচ্ছি, আমাকে অনুসরণ করতে করতে আমার পেছন পেছন চলে এসো। তাই নাকি? তবে বুড়িমা একটা কাজ করলে হয় না? কি গো, কি গো? মানে কতদিন বাদে তো যাচ্ছি বন্ধু ধরো তাই তো, তাই তো। তাই আজকেরই আনন্দের দিনে, আজকেরই খুশির দিনে বেশ। তুমি যদি একটা ভালো করে গান শোনাতে না, তাহলে খুব ভালো লাগতো গো। ও বাবা, তোমরা গান শুনবে? হ্যাঁ, সবাই শুনবো। আচ্ছা, কি গো দিদি, আপনারাও কি গান শুনবেন? পুরি বাবা, সবাই তাহলে গান শুনবেন। দেখুন, গান হতে পারে, কিন্তু একটা কন্ডিশন আছে। আবার কি কন্ডিশন? না, বেশি কিছু কন্ডিশন নয়, একদম ছোট্ট কন্ডিশন। সবাইকে বসে বসে একটু এই তো বুঝতে পেরে গেছেন। হ্যাঁ, ওই তো বুঝতে পারলেই ভালো, না বুঝলে বেশি আরে গন্ডগোল। সবার মুখস্থ আছে মানে? মুখস্থ? তাহলে সবাই করতালে দেবেন তো নাকি? সবাই দেবে। বাহ, চলো। দেখো, তোমাদের কিন্তু একটা কাজ করতে হবে, বেশি কিছু নয়, গানের তালে তালে একটু ভালো করে নৃত্য করতে হবে। ঠিক আছে বুড়িমা, আমরা চেষ্টা করব। চেষ্টা করবে? ভালো চলো। করে সুন্দর করে একটা গান শোনা। রাধে। যমুনার কিনারেতে ডাকছে কালা বাঁশিতে, গিয়ে যমুনা করবে দর্শন, ও প্রাণ সজনী ঘরেতে থাকে না আমার মন। সবাই মিলে তালে তালে। যমুনার কিনারেতে ডাকছে কালা বাঁশিতে, গিয়ে যমুনাই করবি দর্শন, ও প্রাণ সজনী ঘরেতে থাকে নাই আমার মন, ও রাধে গো ঘরেতে থাকে নাই আমার মন।
দধি দুগ্ধ ঘৃত সাজিয়ে পসরা চল সখী গণ সবাই মিলে যাব মথুরা যেতে যেতে কালার শোনে আমার পরার মধুর শোনে হবে গো মোদের মিলন মোদের মিলন ঘরেতে থাকে নাই আমার মন ও ললিতা ঘরেতে থাকে নাই আমার মন প্রেম যমুনা বইছে ওদের বাঁশির সুরে পুষ্প পটে পাখি ডাকে যমুনার পারে বহুদিনের পরে মনের ঘরে বহুদিনের পরে মনের ঘরে এলো গো সুখের লগন সুখের লগন ঘরেতে থাকে নাই আমার মন ও বিশাখা ঘরেতে থাকে নাই আমার মন ও হো হো ও হো হো ও হো লা 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 আরে এই ললিতি বলো রাই দেখেছিস বুড়িমার গান শুনতে শুনতে একেবারে পরে তো যমুনার কুলে এসে পড়েছি। ঠিক বলেছো না? তাকিয়ে দেখ কেমন অপরূপ দৃশ্য, কেমন করে কানায় কানায় জলে পরিপূর্ণ হয়ে গেছে, কেমন করে দুকুল বয়ে ঢেউ প্রবাহিত হচ্ছে। আবার দেখছি যমুনার নীল জল কেমন কালো হয়ে গিয়েছে। চিন্তা মাঝখানে কি বলতো, কি জানো একটা ডুবছে আর উঠছে। কি সুন্দর মানিয়েছে, খুব তাই? সুন্দর মানিয়েছে। কিন্তু তোরা কি একটা জিনিস লক্ষ্য কি করেছিস? বলো তো রাই? গগন পানি, তাকিয়ে দেখ গগন পানি হঠাৎ বেগ করেছে। আবার দেখছি বায়ু বইছে। ওরে আমার যে ভীষণ ভয় করছে রে। আমার যে ভীষণ ভয় করছে, ভয় ভয়। বলি আই ললিতে তোকে একটা কথা কতবার বলবো বল দেখি বলি কতবার বলবো আচ্ছা কি বলো তো, সেটাই তো বুঝতে পারছি না। আরে যখন কোনো ভয় বা বিপদ দেখবি আচ্ছা সবার আগে এই সাহসী বুড়ি মাকে কি ডাকবি। করবে? কি করব মানে এক দৌড়ে ছুটে ঘর পালিয়ে যাবো, 2-3 দিন ঘর থেকে বেরাবো। বাহ, তোমার তো হ্যাপি আমার হ্যাপি সাহস। বুড়িমা, হ্যাঁ। তোমার যখন এত সাহস রয়েছে হ্যাঁ, হ্যাঁ। তাহলে আজকে একটু সাহসের পরিচয় দাও দেখি। সাহসের পরিচয় হ্যাঁ। জানিস ললিতে বলো। আমার এত এত সাহস সাহস। যখন আমাদের পাড়ায় কোনো ঝগড়াঝাটি বা গন্ডগোল হয় না, আচ্ছা। আমি তো 8-10 দিন বাড়িতেই থাকি না। বাবা, তুমি আমার বড় মুখ করে সকলের সামনে বলছো। এ বলে শোনো। আচ্ছা দিদি তোমরা বলো, সাহসের কথা কেউ কখনো না বলে থাকতে পারে বলো দেখি? বুড়িমা, হ্যাঁ। তোমার ওই কথা শুনে আমার কি মনে হচ্ছে কি রে? জানো? তোমার এখানে বস্তা ভর্তি সাহস রয়েছে। একদম খাঁটি কথা বলেছিস। ওইখান থেকে একটু খরচ কেন করো। খরচ করবে কেন? আমাদের ভীষণ ভয় করছে। কেন রে ললিতে? ওই যে যমুনার উত্তাল তরঙ্গ দেখে। যমুনার উত্তাল তরঙ্গ দেখে তুমি হাসছো? হাসবো না। আরে ললিতে বলো। একটা কথা মন দিয়ে কি শোন। বলো তো? যমুনা যতই উত্তাল তরঙ্গে বয়ে যাক না কেন, তাই? ওই যমুনা থেকে আমাদের পারাপার করবার জন্য আচ্ছা। কে আছে জানি? কে আছে গো? বলবো? বলো বলো বলো। আরে না বিগ আছে, ও তার তরণী খানি আছে, হায় হায় হায়। তারে ডাকলে পরে সে তো আসবে কাছে। না বিগ আছে, ও তার তরণী খানি আছে, ডাকলে
ভয় কেনে কোনো মিছে মিছে ডাকলে পরে সে তো আসবে কাছে, তারে ডাকলে পরে সে তো আসবে কাছে। বুড়িমা, বুড়িমা, ও বুড়িমা, ও বুড়িমা, ও বুড়িমা। উফ, কি বুড়ি রে বাবা, একবার আরম্ভ হলে বন্ধ করার কথা মনেই থাকে না। তোদের বন্ধ হয়ে গেছে? তুমি বুঝতে পারোনি? না মানে বয়স্কা মানুষ তো আর ব্রেক ধরতে চায় না। ও তাই? তোরা তো কি করে বুঝবি এখন? দেখো দিদি, এরা এখন নতুন গাড়ি নতুন ইঞ্জিন, এদের ব্রেক শু সব ভালো আছে। আচ্ছা তোমরা বলো, আমার কি কোনো গাড়ির অবস্থা আছে গো? একেবারে ব্রেক শু সব খেয়ে গেছে জানো দিদি। এখানে ব্রেক করলে একেবারে সে শ্রীরামপুর বাজারে গিয়ে। আচ্ছা হয়েছে হয়েছে, আর বলতে হবে না, আমরা বুঝিয়ে নিয়েছি। হরে কৃষ্ণ জয়নিতাই। সমবেত ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এখানকার আয়োজককারী ভক্তবৃন্দদের অনুমতি নিয়েই বলছি, এখনো যিনারা প্রসাদ সেবা করতে বাকি আছেন দয়া করে প্রসাদের জায়গায় গিয়ে প্রসাদ পেয়ে নিন। এখনো যিনারা প্রসাদ সেবা করতে বাকি আছেন প্রসাদের জায়গায় চলে যান, গিয়ে প্রসাদ পেয়ে আসুন। মায়েরা যিনারা বসে রয়েছেন কিংবা দাঁড়িয়ে রয়েছেন, বলুন সবাইকে প্রসাদ পাওয়া হয়ে গেছে? কেউ বাকি নেই? রাধে রাধে। হ্যাঁ, যেনারা বাকি আছেন আপনারা চলে যান প্রসাদ পেতে। আর যেনাদের প্রসাদ পাওয়া হয়ে গেছে, উদর পরিপূর্ণ হয়ে গেছে, বদন ভরে হরিধ্বনি সহকারে এখানকার আয়োজককারী ভক্তবৃন্দদের জানিয়ে দিন। প্রেম সে বলুন নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল। বুড়িমা, আগে তোমার একটা জিনিস না আমার ভীষণ ভালো লাগে গো। কি গো কি গো কি গো? ওই যে এই সাজগোজ নয়, কি গো, তবে কি? চলাফেরা নয়, তবে এই যে মাঝে মাঝে কথাটা বলো না, ভীষণ ভালো লাগে। কথা। হ্যাঁ, এই যে সবার সামনে বলে না, নাবিক আছে, তরুণী রয়েছে, শুধু তাকে ডাকতে হবে। শুধু সবই তো তাকে- বুঝলাম, তাকে ডাকতে হবে, হ্যাঁ। কিন্তু তাকে ডাকবে কে? ডাকবে কে? এত সুন্দর করে সেজে গুজে এসেছি, বেশ, বেশ। সঙ্গে দধি বসরা নয়, হ্যাঁ। কিন্তু ঘাটের নাবিকে ডাকবে কে? নাবিককে ডাকবে কে? তাই জন্য কিছু চিন্তা করছে তো। ভীষণ চিন্তা তবে করছে। চিন্তার কোনো কারণ নেই, কোনো কারণ নেই। শুনেছি আমাদের ললিতা নাকি খুব সুন্দর ডাকে। কি বলছো বুড়িমা? হ্যাঁ শুনেছি, অনেক সুন্দর ডাকে, হ্যাপি ডাকে। তাই আমার দৃঢ় বিশ্বাস আজকে একবার ললিতাকেই ডাকতে দেবো। আসবে তো? আসবে না মানে কি বলেছো? দেখো দিদি, আমাদের ললিতা যারে একবার ডেকেছে না, সে না আসে কখনো থাকতেই পারে না। সত্যি? হ্যাঁ, ললিতা ডাকের মধ্যে একটা কোয়ালিটি আছে জানো, কোয়ালিটি, একটা স্টাইল, একটা ট্যালেন্ট আছে, একটা প্রতিভা আছে। একবার ডাকতে দিয়ে দেখো কেমন নাবিকের লাইনই পড়ে ঠিক যাবে। আছে ঠিক আছে, আর প্রশংসা করতে হবে না, তাহলে একবার পরীক্ষা করে নিলেই তো হয়। পরীক্ষা করে নাও একবার। ললিতে, বুড়িমা যখন এত করে বলছে, এত বাড়িয়ে বাড়িয়ে বলছে, এত প্রশংসা করে বলছে, না তুই একবার ডাক, তোর ডাকে নাবি গেলেই আমরা সকলে এপার থেকে ওপারে যাবো। চল। ঠিক আছে ডাই, তোমরা যখন বলছো তখন আমি চেষ্টা করে দেখব। আমার বুড়িমা ঠিক কথাই বলেছে, আমরা এইভাবে সংসারে এসেছি তারে ডাকবার জন্য। নাবিক মনে আসুক বা নাই আসুক, আমরা সবাই মিলে তারে ডেকেই যাব। ও নাবিক, বোঝো নাকি আমরা আছি বিপদে, তোমার জন্য আজও আমার প্রাণ কাঁদে।
ঝগড়া করছো গো তুমি? একটু আগে আমি বলেছিলাম আমাদের ললিতা ডাকলে নাবিকের লাইনই পড়ে যাবে। বলো বলো, মেয়েটা তো ডেকেছে, ডাকটা কেমন হয়েছে বলো। আরে আমি তো সেইটা ওদেরকে জিজ্ঞেস করছিলাম, বলি নাবিক কি এসেছে, এটা তো বলতেই পারছে না। তোর কি কেন ললিতাটাকে কি ডিস্টার্ব হয়েছে বলো দেখি? কেন আসবে না, কেন আসবে না, কেন? সেটা আগে আসল কথাটা মন দিয়ে শোনো, খালি রাধিকে ডাকলে আসবে, রাধিকে ডাকলে আসবে, আসল ব্যাপারটা কি সেটা দেখছে না। আসছে না কেন সেটা তাকে জানতে হবে। ডাকের মধ্যে কিছু একটা গন্ডগোল আছে কি গো দিদি? কি মেয়েটা এত ভালো করে ডাকলো তবু তার ডাকের মধ্যে গন্ডগোল? ডাকের মধ্যে গন্ডগোল থাকে নাবি কখনো আছে? আমরা কেউ বুঝতেই পারলাম না, তুমি বুঝে বসে আছো। আরে বুঝবে কি করে, হ্যাঁ বুঝবে কি করে? আমি ছাড়া কি করে বুঝবে সব ব্যাপার বলো দেখি? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ এইটাই আসল কথা, এইটাই আসল কথা। এতক্ষণ তুমি ভালো বুঝেছো। হ্যাঁ বাবা, এই না হলে ভক্ত। হ্যাঁ, তাহলে ললিতার ডাকের মধ্যে মন নেই। ব্যাপারটা একটু ভালো করে বলছি ভালো করে আপনারা বুঝে নেন। আচ্ছা, আপনারা সবাই রান্না করতে জানেন? রান্না করতে জানেন তো নাকি? হ্যাঁ। রান্না করতে গেলে সব রকম মশলা দিয়ে রান্না করেন। বেশ তো। যদি একটি মশলা কম পড়ে যায় রান্না কি ভালো হবে? সেটা কি? ঠিক তেমনি আমাদের ললিতার ডাকের মধ্যে সবকিছু পরিপূর্ণ ছিল, মানে ছন্দ, সুর, লয়, তাল সবকিছু পরিপূর্ণ ছিল। তাহলে অভাবটা কি ছিল? ওই যে ভক্তি, ভক্তি ভক্তিরূপী লবণের অভাব ছিল, এই জন্য নাবি গেল না। বলি কেমন ভাবে ডেকেছিলি? এত বড় ভেঙ্গি মেয়ে শুধু হালের মাঝে বেড়ে গেছে, কি করে ডাকতো সেটাই ভালো করে শিখলো না। আর একদিন কি আমার একদিন কোথায় গেল বলতে কি? বুড়িমা, কোথায় গেল? বুড়িমা, আস্তে শান্ত শান্ত বুড়িমা। এই বয়সে আবার কেমন ঢং করতে দেখেছো? এই বয়সে এত রেগে যেও না গো। ছেড়ে দেবে নাকি? ছেড়ে দেবে নাকি? ছেড়ে দেবে নাকি? হ্যাঁ? আমি কত আত্মবিশ্বাস নিয়ে বললাম আমাদের ললিতা ডাকলে নাবিকে লাইনে পড়ে যাবে, বলি এই কি তার ডাকের নমুনা? আচ্ছা হয়েছে হয়েছে, এত বোকা জোকা না দিয়ে ওই ভক্তিরূপী লবণ দিয়ে তুমি একবার ডেকে দেখিয়ে দাও না। আমাকে ডাকতে বলছিস? হাসছো যে? আরে ওটা কোনো ব্যাপার নয়। দেখো দিদি, বললে হয়তো বিশ্বাস করবেন না, জানো যখন এদের মতো বয়স ছিল আচ্ছা, আমি তো কতজনকে ডেকে ডেকে ঘোল খাইয়ে দিয়েছি। ও বাবা, বিশ্বাস কর, একজনকে ডাকলে না 25-30 জন চলে আসতো। হ্যাঁ গো দিদি, বলি কাকে ধরি কাকে ছাড়ি, কাকে ধরি কাকে ছাড়ি। ও দিদি, 4-5 জনকে রেখে না আর সব কটাকে ফোন নাম্বার দিয়ে ছেড়ে দিতাম। যা, এখন সময় নেই, প্রচুর চাপ, সন্ধ্যার পরে ফোন করবি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। কি, আর কি নিজের আছে, কি? গুণগান নিজেকে করতে হবে না, তুমি একবার ডাকো, সেটা ফলনে পরিচয় হবে। গুণগান করছি না, আমার কোয়ালিটিটা কেমন আছে সেটা একটু প্রকাশ করছি, প্রকাশ। সেটা আমরাও তো দেখতে চাই। তোরা দেখতে হ্যাঁ, চাস? আমরা চোখে না দেখে কখনো বিশ্বাস করবো না। ও আচ্ছা আচ্ছা, চোখে না দেখে বিশ্বাস করতে পারছি না, তাই তো? না, একদম বিশ্বাস ঠিক করবো না। আছে, দেখে নে শিখে নে কেমন করে নাবিককে ডাকতে হয়। আমি নাকি ডাকতে পারবো না তবে অমন মাঝি ভাই, ও কান্ডারি ভাই, ওই পরার মদের করে হায় হায়, বলি ও কান্ডারি ভাই আমাদের পার করে দাও। ওমন মাঝি ভাই, ও কান্ডারি ভাই, পরার মদের করে হায় হায়, ও কান্ডারি ভাই আমাদের পার করে দাও। বলি ও মন মাঝি ভাই আমাদের পার করে দাও। মোরা যাব মথুরাতে দধি দুগ্ধ সাথে, মোরা যাব মথুরাতে দধি দুগ্ধ সাথে, ওই পরার মদের করে হায় হায়, ও কান্ডারি ভাই আমাদের পার করে দাও। বলি ও মন মাঝি ভাই আমাদের পার করে দাও।
ললিতে ডাকটা কেমন হয়েছে রে? খুব সুন্দর হয়েছে। মায়েরা ডাকটা কেমন হয়েছে গো? ভালো হয়েছে, ভালো হয়েছে। নাবিক কোথায়? ভালো যদি হয়েছে তাহলে নাবিক কোথায়? একেবারে নাবিকের লাইন পড়ে গিয়েছে। তাহলে আমি কি কিছু ভুল দেখলাম না? তুমি যেদিকে তাকাবে সেদিকেই দেখতে পাবে। সখিরে ওইদিকে তো কিছুক্ষণ আগে শুধু প্রসাদ পাওয়ার ভিড় পড়েছে। তাহলে বুড়িমা যে এত বড় মুখ করে বলেছিল? বুড়িমাকে তুই আজকাল বুঝতে পারলি না? না গো, একটু না। কথার সময় শুধু লম্বা চওড়া, আর কাজের সময় কিচ্ছু নেই। এর একটা উপায় রয়েছে। এই ঘরের পেছনে যে পুকুরটা না, যা বুড়িমাকে এবার বসিয়ে দিয়া, খুব সুন্দর হবে। অনেক ভালো দিদি, আজ আজ যে গরম পড়েছে তাতে পুকুরে বসে অনেক ভালো। হ্যাঁ, সেটা বড় কথা নয়। আচ্ছা, আমার ডাকটা কি সত্যি ভালো হয়নি? যারা যারা না বলছে বুঝতে পেরে তারা ঘুষ খেয়েছে, বুঝতে পেরে গেছে। ঝগড়াটে বুড়ি রে বুক পেয়ে ঘুষ খেয়েছে, কোনো চিন্তা নয়। যাবার সময় কি করবে জানো? ওই সামনে যে পুকুরটা আছে, ওই যে পুকুরটা, ওই যে পুকুরটা একদম পরিষ্কার জল তুলে নিয়ে জলে বসিয়ে দেবো। বুঝতে হবে না? ডাকটা ভালো হয়নি, ডাকটা ভালো হয়নি, সস্তার কথা ভালো হয়নি। সত্যি ও বুড়িমা, কি শুধু শুধু ঝগড়া করছো তুমি? ঝগড়া করার স্বভাবটা তোমার যাবে না বুঝি? এতখানি বয়স হয়েছে শুধু পায়ের পা অত সোজা নাকি? ঝগড়া করে আমি 1 নম্বর পুরস্কার তুলে নিয়েছিলাম, অত সহজে কি ছেড়ে দেবো নাকি? সেটার বোঝাতে হবে না, তোমার কথাবার্তা শুনলেই মানুষ বুঝে নেবে। বাবা, আমি শুধু ঝগড়া করি, বেশি একটু কথা বলতাম। ঝগড়া করা কি আছে বলো দিদি? আচ্ছা হয়েছে হয়েছে, রাগারাগি করো না। ভালো লাগে এখন না। নামি গেল না, উপায় কি বলো? উপায় হ্যাঁ, দেখো উপায়। রাধে, বয়স্কা মানুষ তো, তাই বোধ হয় আমার ডাকটা ভালো করে শুনতে পাইনি। তাই বলি কি, তুমি যখন আমাদের মধ্যে রয়েছো, তুমি একবার তারি ডেকে দাও না। আরে তোমরা সবাই মিলে ডাকলে নাবি গেল না, আর আমি ডাকলে নাবি আসবে? আসবে তো আসবে। রাধে গো, পারে যদি যেতে চাও, নাবিককে যদি পেতে চাও, মন প্রাণ দিয়ে ভক্তিযুক্ত চিত্তে দুটি নয়ন বাড়ি বরিশন করি, তুমি একবার তারি ডাকো। আমার দৃঢ় বিশ্বাস তোমার ডাক কখনো বিফলে যাবে না। আর তোমার ডাকে নাবি গেলে আমরা সবাই মিলে এপার থেকে ওপারে যাবো। প্রেম সে বলবো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। কি মাইডা বুড়িমা যে বললো রাধারানী তুমি ডাকো, তুমি ডাকলে নাবিক আসবে, বলো রাধারানী যদি ডাকে নাবিক কি সত্যি আসবে? আসবে কেন? আপনারা ডাকলে আসবে না? কখনো ডেকে দেখেছেন নাবিককে? কি কখনো ডেকেছেন? কখনো তো ডাকেননি, তাহলে ভাবলেন কি করে যে আপনার ডাকে নাবিক আসবেন? আসবে, দেখুন আসবে। রাধারানী হচ্ছে ভক্তি স্বরূপিণী, ভক্তি স্বরূপিণী রাধারানী। এ জগতে ভক্তি যার, ভগবান তার, সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকিলে হৃদয়ে কৃষ্ণ দেখেও কিবা হয়। ভক্তি যদি আমার অন্তরে না থাকে, ভক্তি যদি আপনার অন্তরে না থাকে, তাহলে কৃষ্ণকে দর্শন করে কোনো কাজ হবে না। তাকে দর্শন করতে হলে চাই শুধু অন্তরে ভক্তি চাই। ভক্তি দিয়ে যদি কেউ ডাকতে পারে, তাহলে দেখবেন ভগবান তার কাছে অবশ্যই ছুটে আসবে, তাকে কৃপা করবার জন্য, করুণা করবার জন্য ছুটে আসবে। আজকে বাড়িতে শাশুড়ি মাতাকে বুঝিয়ে প্রখরা ননদিনীকে বশ করে দধি দুগ্ধ বিক্রয়ের ছলনা করে এই যমুনার ঘাট এসেছি। তাই আজকের এই আনন্দের দিনে, আজকের এই খুশির দিনে আমি তো তার দর্শন না পেয়ে ফিরে যেতে পারি না। তাই একবার আমি তারই ডাকি। আমি মনি চাহি প্রাণে আমি মনি চাহি প্রাণে দিলে চাই যারে তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে পারে। নিতাই গৌর হরি বল। মনে চাহি প্রাণে চাই, মনে চাহি প্রাণে চাই, দিলে চাই যারে তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে পারে। কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে পারে।
বসন্ত সময়ে কোকিল ডাকে কুহুসুরে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহুসুরে, যৌবন বসন্ত মোহনে রইতে দেয় না ঘরে, তোমরা কি সাজাও গো আজ আমার প্রাণরাধা শীতে পার, তোমরা সাজাও গো আজ আমার প্রাণরাধা শীতে পার। আমি মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, দিলে চাই যারে তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। নেতাই গৌর প্রেমানন্দে হরি হরি মাগো। মনে হচ্ছে আমাদেরকে নাবিকমণি ছাড়া দিয়েছে, কিন্তু সবাই মিলে যে ডাকাডাকি করলাম এখনো কোলে কেন আসছে না গো? রাধে গো, এতক্ষণ ধরে আমরা বিভিন্ন ছন্দে, নৃত্যে, সুরে, তালে নাবিককে ডেকেছি। এসো সবাই মিলে আবার একই সঙ্গে বলে ফেলি, ওহে নাবিক মনি, আমরা মথুরার বাজারে যাব, আমাদের পারাপার করে দাও। আরে এই ললিতি, বুড়িমা তো ঠিক কথাই বলেছে, ঠিক কথাই বলেছে। এত কিছু করলাম, এত করে ডাকলাম, সামান্য এইটুকু যেন বাকি থাকে কেন? আয় আজ আমরা সবাই মিলে একই সঙ্গে বলেই ফেলি, হে নাবিক মনি, আমরা মথুরার বাজারে যাব, আমাদের পারাপার করে দাও। অকুল গাঙ্গের ঘাটে, অকুল গাঙ্গের ঘাটে আমি আছি গো বসিয়া, কে আমারে ডাক গো আসিয়া, কে আমারে ডাক গো আসিয়া। অকুল গাঙ্গের ঘাটে, অকুল গাঙ্গের ঘাটে আছি গো বসিয়া, কে আমারে ডাকো গো আসিয়া, কে আমারে ডাকো গো আসিয়া। যেদিকে ফিরাই গো আখি রাধা রূপে জগৎ দেখি, যেদিকে ফিরাই গো আঁখি রাধা রূপে জগৎ দেখি, আমার মনে পাশরে রাধা নাম গায়, আমার মনে পাশরি রাধা নাম গায়, কে আমারে ডাক গো আসিয়া, কে আমারে ডাক গো আসিয়া।
চুম্বক যেমন লোহা টানে তেমনি তোমার প্রেমে বাঁধনে চুম্বক যেমন লোহা টানে পাগলে চুম্বক যেমন লোহা টানে তেমনি তোমার প্রেমে বাঁধনে আমি তোমার তরে এলাম যমুনা আমি তোমার তরে এলাম যমুনা কে আমারে ডাকো গো আসিয়া কে আমারে ডাকো গো আসিয়া অকুল গাঙ্গের ঘাটে অকুল গাঙ্গের ঘাটে আছি গো বসিয়া কে আমারে ডাকো গো আসিয়া কে আমারে ডাকো গো আসিয়া ওরে মো পাগলে মো পাগলে মো পাগলে মো পাগল মো প্রকৃতির অজস্র সৌন্দর্য সম্ভারে নববৃন্দাবনায় সুসজ্জিতা কোথাও দ্রাক্ষাকুণ্যে নিবিড় শ্যাম সুষম আবার কোথাও দারিম্য কানন আরক্ত কুসুম লাবণ্যে উল্লাসিতা বনানীর বিকজ নবযৌবনের ওপর নববসন্তের পুলহিল্লোল ঝলমল করিতেছে মৃদুমন্দ সমীরণ তার সুবাসের ভান্ডার উজোড় করে সারা বৃন্দাবনকে আজ নন্দিতা করে তুলেছে এবং উপস্থিত ভক্তবৃন্দের মন প্রাণে প্রবাহিত হচ্ছে আনন্দের অনিন্দা জ্যোৎস্না আবার এদিকে দেখছি যমুনার জলে হংস হংসী ডাহুক ডাহুকির ঘোর কলরব উপর দেখছি মন মাতানো ফুলের সৌরভ আর এই অদূরে যেন কারা সখীগণ সাথে দধি পোষণা নই মাথে যমুনার কুল আলো করে এসে দাঁড়িয়েছে আবার দেখছি ওদের সঙ্গে মোর প্রিয়াও রয়েছে দেখি আজকে যমুনার ঘাটে সখীদের সনে মোর প্রিয়া সনে একটু ছলনা করি বলি হ্যাঁ গো বলো গো তোমরা কারা গো আমরা হলাম কয়েকজন গোপনারী গো তোমরা কি আমায় এত আকুল ব্যাকুল হয়ে ডেকেছিলে আহ অমন করে বলো না আমরা এই পার থেকে ওপারে যাব বলে এমনি ভাবেই ডেকেছিলাম শোনো গোপীগণ বলো। তোমাদের ডাকে আচ্ছা। খুশি হয়ে তাই নাকি? এই যমুনার কিনারাতে এসে গেছি গো তাহলে আদুরে দাঁড়িয়ে আছো কেন এই যমুনার কিনারা থেকে কুলে উঠতে পারছি না তাহলে আমরা কি করতে পারি এই মুহূর্তে তোমরা আমায় একটু সাহায্য করবে সাহায্য হ্যাঁ গো, হ্যাঁ। কি সাহায্য করতে এই মুহূর্তে তোমরা আমার একটু হাত ধরে টেনে কুলে তুলে দেবে ছি 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 ছি, ছি ছি নাবিক মনিকের কাণ্ড দেখেছো এই যমুনার ঘাটে আমাদের মতো সুন্দরী সুন্দরী নারী দেখেছে বলে আমাদের হাত ধরতে চাইছে দাঁড়াও তোমার হাত ধরাচ্ছি বুড়িমা ও বুড়িমা গো কি হলো ললিতে এমন জোরে জোরে চিৎকার করে ডাকাডাকি করছিস এই কেন যে বল আমরা দেখি? সবাই মিলে নাবিক মনিকে রেখেছিলাম হ্যাঁ। নাবিক মনি এসে গেছে নাবিক এসে গেছে? আর কি বলেছে জানো কি বলেছে গো? বলেছে আমি কুলে উঠতে পারছি না আমার হাত ধরে টেনে কুলে তুলে দাও এই কথা এই বলেছে কথাই বলেছে তবে রে ভালো ভালো মেয়ে দেখে নাবিক ছোড়া হাত ধরতে চায় ও দিদি কিছুতে হাত ধরতে দেওয়া যাবে না আরে আমি আছি কি করতে বুড়িমা আমি যাচ্ছি নাবিকের হাত ধরে যেও ধরে না। আনবো। আমি কোনো কথা শুনবো না আমি যাব 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 বুড়িমা কথা শোনো বুড়িমা বলার সঙ্গে সঙ্গে ছুটে চলে যেতে হবে যাবে না কেন যাবে না কেন আমি তোদের মতো নাকি আমার দয়াল শরীর জানিস আমি কারো মনে দুঃখ দিতে পারি না আচ্ছা দিদি তোমরা বলো একটা বাচ্চা ছেলে যমুনার জলে পড়ে হাবুডুবু খাচ্ছে আমি তাকে তুলে আনতে যাব না বলো দেখি না
একদম যাওয়া হবে না। কেন 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 কেন? তুমি একটু বোঝার চেষ্টা করো। কি কি কি? আমরা জাতিতে গোয়ালি নিয়ে আজকে জাতকর্ম করতে বেরিয়েছি, ভালো কথা। কিন্তু ঘাটের নাবি গণিত পরপুরুষ। এবার তুমি বলো, আমরা পরের ঘরে রমণী হয়ে আমরা কি কখনো পরপুরুষকে স্পর্শ করতে পারি? আচ্ছা, জাতকর্ম মানে রয়েছে না? অবশ্যই অবশ্যই। বুড়িমা গো, হ্যাঁ। পরিষ্কার ভাবে বুঝিয়ে বলে দাও, আর নাবিক যেন নিজের ক্ষমতার জন্য কোলে উঠে আসে। এই কথা বলতে হবে, ওটা বলতে আমি খুব ভালো পারি। নাবিক, ও হে নাবিক মনে, বলো গো বলো, ঘাটে আসিবার পূর্বে বহুবার লোক মুখে শুনিয়াছি গো, কি শুনিয়াছো? ঘাটের নাবিক বিরাট বড় বীর পুরুষ, কত হাতি ঘোড়া বাঘ সিংহ কত অসুর বধ করেছিল। তবে উঠে এসো, সখীগণা মাঝে হবে তোমার এক শক্তির পরীক্ষা, আমরাও দেখতে চাই তুমি কেমন বীর পুরুষ। আশ্চর্য, আজকে তোমরা কয়েকজন রমণী যমুনার ঘাটে সীমার শক্তির পরীক্ষা নিতে চাইছো? চাইছি তো। ছি 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 ছি, কেন গো? লজ্জা করে না তোমাদের? কিসের তোমরা কি ভুলে গেছো সেদিনের কথা? কবেকার কথা? যে নাকি অঘা আশীর্বাদ করেছিল, তুমি? যে নাকি বোকা আশীর্বাদ করেছিল, তুমি? যে নাকি গিরি গোবর্ধন ধারণ করেছিল, তুমি? যে নাকি পুতনাকে বধ করেছিল, তুমি? আর যে নাকি কি করেছিলে তুমি, কি করেছিলে? হ্যাঁ? কালীয় দমন করেছিল। সাধারণ ঘাটের নাবিক সে নাকি এত বড় বড় মহৎ কর্ম করেছিল। তবে উঠে এসো, আমরা তোমার স্পর্শ করতে পারবো না, আমরাও দেখতে চাই তুমি কেমন বীর পুরুষ। ঠিক আছে, তোমরা কিছুক্ষণ কদম বৃক্ষের তলা অপেক্ষা করো, আমি আমার নিজের শক্তিতেই কুলে উঠে যাচ্ছি। কত হাতি ঘোড়া গেল তোর মশা বলে, কত কত বড় নাবিক, কত বড়। আচ্ছা, হরে কৃষ্ণ জয়নিতাই। সমবেত ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এখনো যেনারা প্রসাদ সেবা করতে বাকি আছেন, এখানকার কমিটির ভক্ত দাদা ভাইরা বারবার করে বলছেন যে এখনো যেনারা বাকি রয়েছেন আপনারা গিয়ে দয়া করে প্রসাদ সেবা করে নিন। সন্ধ্যাবেলা এখন আর হবে না, মানে এর দ্বারা বোঝা যায় প্রায় সকলের হয়ে গেছে। জয় রাধে। এর পরেরটা ওই সঙ্গে সাম্পদ বর্মন মহাশয়, উনি রাধারানীকে 20টি টাকা দিয়ে পুরস্কৃত করছেন। তৎসঙ্গে নিমাই জানা মহাশয়, উনি রাধাকৃষ্ণকে 50 টাকা দিয়ে পুরস্কৃত করছেন। আশা করি সবাই মিলে হরিধ্বনি সহকারে সমর্থন করবেন। প্রেম সে বলুন, তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ললিতি, বলো রাই। বুড়িমা কোথায় গেল একবার ডেকে নে। ঠিক আছে, তুমি যখন বলছো তখন আমি ডেকেই নিচ্ছি। বুড়িমা, ও বুড়িমা গো, বুড়িমা মারা গেছে, বলি ধাক্কাটা মাই মারলো কে, আমি সেটাই আগে খুঁজে দেখবো। দেখে নাও দেখে নাও দেখে নাও, কে তোমায় ধাক্কা দিচ্ছে ভালো করে খোঁজ করে দেখে নাও। আমাকে খোঁজ করে দেখতে হ্যাঁ হবে? দেখেই নাও। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, একটা কথা মাথায় রাখবি, মনে রাখবি, আমি হলাম বৃন্দাবনের বড়াই বুড়ি। অত সহজে কাউকে আমি ছেড়ে দেব না। যদি একবার ধরতে পারি না, বুঝিয়ে দেব কত লঙ্কায় কত ঝাল আর কত ধানে কতই আটা। তোর মুখ পুরা। তা ধানে নাকি আটা হয়? কয়েক বছর চাষবাস করেন তো জানবে কি করে, চারিদিকে ফিশারি হয়ে গেছে, চাষবাস নেই, জানবে কি করে? হ্যাঁ রে পাড়ার মুখো, ধানে আটা নয় গাছ কলা হয়, গাছ কলা। একটাবার দেখা হোক তবে বুঝিয়ে দেবো। ঠিক আছে, তোরা ধাক্কা মারিস নি তো? না, ধাক্কা মারিস নি তো? বললাম তো না না। কি গো বুড়িমা, খুঁজে পেয়েছো? ও বুড়িমা, বুড়িমা, থাম না বাবু, একটু একটু ভালো করে দেখতেছি। খুঁজে পেয়েছো তাহলে? বল না সখী, বল না ওকে। ওকে তুমি চিনতে পারছো না? এমনি করে মুখে মধুর হাসি, হাতে মোহন বাসি, গলাতে বনফুলের মালা, মস্তকে সোনার চূড়ো, কটিতে পিত ধরা, চরণে সোনার নপুর, দাঁড়াইল মামা সম্মুখ পানে ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে। বল না সখী বল না ওকে। ও বুড়িমা গো, এত সময় ধরে আমরা যাকে ডাকাডাকি করেছিলাম শুধুমাত্র এপার থেকে ওপারে যাওয়ার জন্য, উনি তো এই ঘাট পারাবার করে দেওয়ার কান্ডারি গো কান্ডারি। নাবিক, সবাই তো এই কথাই বলে। যদি সে নাবিক হয় রে সখী, তবে তবে সে কেন আমায় চিনতে পারলো না? কি বলছো বুড়িমা? তবে কি সে ঘাটে এসে সখী কন্দে দেখে আমায় বলে গেল? বুড়িমা, না না, এ কিছুতেই হতে পারে না রে সখী, এ কোনোদিনও হতে পারে না। এমনি করে সে কি আমায় কখনো ভুলে যেতে পারে? বুড়িমা গো, জানিস সখী, সে হলো আমার ধ্যান জ্ঞান জীবন মরণ কান্না হাসি হোকাল পরকাল। বুড়িমা, আমরা যে হলাম
আমরা যে হলাম বিনিশুদ্ধ কথাই এক মালারে সখী। কেউ কাউকে ছেড়ে আমরা কখনো থাকতে পারি না রে। আমার দুঃখে সে কাঁদে, তার সুখে আমি হাসি। এমনই হলো আমাদের প্রেম ভালোবাসার সম্পর্ক রে। বুড়িমা গো, আর এই প্রেম ভালোবাসার সম্পর্ক নিয়ে আমি যে এক মিষ্টি সুখের ঘর বেঁধেছিলাম। তুমি ঘর বেঁধেছিলে? কিন্তু এক কালে বৈশাখীর দমকা হাওয়ায় সে ঘর যে আমার ভেঙে টুকরো টুকরো হয়ে গেল রে। বুড়িমা। ভেঙে খান খান হয়ে গেল। এ তুমি কি বলছো? যার জন্য ঘর নাইলা সে রইল না ঘরে। সে ঘর উড়াইয়া নিল। ওই কাল বৈশাখীর ঝড়ে মনটাই আমার ছটপট করে, প্রাণটাই আমার ছটপট করে করে হাহাকার আমার। ভালোবাসা ময়না পাখি এখন জানে কলিজাতে দাগলে গেছে, কলিজাতে গো, কলিজাতে দাগলে গেছে হাজার হাজার আমার। ভালোবাসার ময়না পাখি এখন জানি করে আমার। ভালোবাসার ময়না পাখি এখন জানি শিকল কাটা পাখির মতো উড়িয়াছে গেল। সেদিন হতে আমার জীবন শুধুই এলো মেলো। জাতি কুলে ডাকলা গাইলাম আমি, জাতি কুলে ডাকলা গাইলাম কান্না হলো ছাড় আমার। ভালোবাসার ময়না পাখি এখন জানি আমার। ভালোবাসার ময়না পাখি এখন জানি আয় কলিজাতে ডাকলে গেছে, কলিজাতে ডাকলে গেছে হাজার হাজার আমার। ভালোবাসার ময়না পাখি এখন জানি আমার। ভালোবাসার ময়না পাখি বুড়িমা গো, এখন জানে এভাবে দুঃখ প্রকাশ করো না গো। শুধু বলো কার ব্যথায় ব্যথিত হয়ে তুমি চোখের জল ফেলছো। তুই কি বুঝতে পারছিস না? বুঝিয়ে বলে সকলেই বুঝতে পারবে। ঘাটের নাবিকের জন্য রে সুখী, ঘাটের নাবিকের জন্য। তোমার কথা বলতে লজ্জা করে না? লজ্জা করবে কেন? জগতে এত মানুষ থাকতে থাকতে বেঁচে বেঁচে এই বছর তুমি ঘাটের নাবিকের জন্য চোখের জল ফেলছো। ও এবার বুঝতে পেরেছি। রংটা কালো বলে তোদের মনে ধরছে না তাই তো। বুড়িমা। কিন্তু সখীরে একটা কথা মনে রাখিস, একটা কথা মনে রাখি, যে কালোতে সারা জগৎ আলো সে যদি হয় আমার কৃষ্ণ কালো। তাই না?
দেহ মন প্রাণ জীবন যৌবন ও রাঙ্গা চরণে করিয়াছি সমর্পণ, এমনি করে সে কি আমায় কখনো ভুলে যেতে পারে রে সখী? সবই তো বুঝলাম বুড়িমা, হ্যাঁ। কিন্তু তুমি যে নাবিকের জন্য এত দুঃখ প্রকাশ করছো, কই নাবিক মনি তুমি একবারের জন্য তোমারটাকে সারাই দিচ্ছ। বলি সারা দেবে কি করে, সারা দেবে কি করে? জগৎ মাঝে কত ভক্ত দেখা দাও বলে ডাকে, কি গো দিদি ভগবান কি সবার ডাক শুনতে পাই গো? ও বুড়িমা, ও নাবিক সব শুনতে পায় আর সব দেখতেও পায়। তাই নাকি? আসলে কি হয়েছে জানো তো, কি রে ললিতে? এই যমুনার ঘাটে আমাদের মতো সুন্দরী সুন্দরী নারী দেখেছি তো, তাই ছোড়া নাবিক একটু ঢং করছে গো, ঢং আরে করছে। তোমরা কি আমায় কিছু বলছো? ভাঙ দেখলে গা জ্বলে যায়, তুমি কি শুনতে পাও না? কই না তো। কি কালা নাকি গো? কালা তবে যেমন তেমন কালা নই গো। কেমন কেমন কালা? হই গো কালাই আমি, হই গো কালা, এই ত্রিভুবন মাঝে আমি হই গো কালা, হই গো কালা আমি, হই কালা, হই গো কালা আমি, হই কালা। হই গো কালাই আমি, হই গো কালা, ত্রিভুবন মাঝে হই গো কালা। হই গো কালা আমি, হই কালা, হই গো কালা আমি, হই ত্রিকালা। জানো বুড়ি মাসি, এই ত্রিভুবন মাঝারে আমি হলাম তিন প্রকারের কালা। ও বাবা, তিন প্রকারের কালা? তিন প্রকারের কালা। আচ্ছা নাবিক কেমন কেমন বলো প্রথমত দেখি? আমি হলাম একটু গায়ে রঙে কালো, এক। দ্বিতীয়ত একটু কানে কম শুনি কালা, দুই। তৃতীয়ত এই ত্রিভুবন মাঝারে সমস্ত জীবগণকে পারাপার করে দেওয়ার জন্য আমি হলাম একা লা। লা? হ্যাঁ, আচ্ছা নাবিক, কি বল? তাহলে নাবিক লা মানে কি? লা কথার অর্থ হলো নৌকো বা তরণী। তরণ্যে করটা কি? এই তরণী নিয়ে আমি কি করি জানো? এই? এই পৃথিবীর সমস্ত জীবকুলকে সৃষ্টি করেছি আমি, বেশ। আর এদের পারাপারির দায়িত্ব নিয়েছি আমি। বাবা বাবা বাবা। তাই তো এই ভক্তরা যখন বিপদে পড়ে সুখে কোনোদিন আমায় ডাকে না, কখন ডাকে? যখন বিপদে পড়ে মন প্রাণ ভক্তি ভরে নয়ন বাড়ি বরিশন করে, আর পাড়ের ঘাটে এসে কি বলে জানো? বলে গো, হরি দিন তো গেল, হরি বল। সন্ধ্যা হলো, পারে করো আমাদের। হরি দিন তো গেল, সন্ধ্যা হলো, পারি করো আমারে। হরি দিন তো গেল, সন্ধ্যা হলো, পারে করো আমাদের। হরি দিন তো গেল, সন্ধ্যা হলো, পারি করো আমারে। তুমি পাদের কর্তা জেনে বার্তা, তাই ডাকি তোমারে। তুমি পারের কর্তা জেনে বারিতা, তাই ডাকি তোমারে। হরে রে তো গেল, সন্ধ্যা হলো, পারে করো আমারে। হরি দিন তো গেল, সন্ধ্যা হলো, পারি করো আমারে। শুনি করি নাই যা, তুমি তারে করো পার। শনি করি নাই যা, তুমি তারি করো পার। আমি দিনে ভিখারি নাই কোকরি, দেখো না ঝুলি ঝেড়ে। আমি দিন ভিখারি নাইক কোহরি, দেখো না ঝুলি ঝেড়ে। হরে রে তো গেল, সন্ধ্যা হলো, পারে করো আমারে। হরে রে তো নিতাই গৌর গেল, প্রেমানন্দে হরি। সন্ধ্যা হলো, পারে করো আমারে।
জানো বুড়ি মাসি, বলো, বলো, বলো। যখন ভক্তরা পাড়ের ঘাটে এসে বসে বসে এমনি করে আকুল আর্তনাদ করে আমায় বেশ, ডাকে, বেশ। তখন এই ভক্তদের পারাপার করে দেওয়ার জন্য এই লাউ অর্থাৎ তরণী নিয়ে যমুনার ঘাটে ছুটে আসি গো। আমরাও তো ঘাটে আসিবার পূর্বে বহুবার লোকমুখে শুনিয়াছি গো কি নাবিক। শুনিয়াছো? ঘাটের নাবিকে দয়াল ভারী পার করে দেয় নাই না করি। তাই নাকি? তাই বলি বাপু, কাউকে পারাপার করাবই নাই বা করো, সময় থেকে কিন্তু বৃদ্ধা বুড়িমাকে পারাপার করতে বলো না বাপু। না না, একদম ভুলবে না, সবার আগে তোমায় পারাপার করে দিই। আচ্ছা একটা কথা বলো তো, আমি যদি নাবিকের সঙ্গে কথা বলে একটু ঠাট্টা করি, তোমার গায়ে দাঁড়া ধরে কেন বলো তো? জ্বালা ধরছি না, তোমার বয়স হয়েছে তো তাই সাবধান করে দিচ্ছি। এই বুড়িমাকে সাবধান। হ্যাঁ। কেন 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 ওই যে নাবিক মনে এসেছে, নাচছে গাইছে কথা বলছে, সবই ভালো লাগছে, কিন্তু স্বভাবটা মোটেও ভালো দেখছি না। কি খারাপ দেখলি সখী? জানো বুড়িমা, তোমার সঙ্গে কথা বলতে বলতে এই যে আমরা তো জন ছড়ে এসেছি, ও নাবিক তো শুধু আমাদের দিকে হাঁ করেই তাকিয়ে আছে। বলিস কি তোদের দিকে হাঁ করে তাকিয়ে আছে? হাঁ করে তাকিয়ে দেখবে না, ওর বাবার বয়সে এত সুন্দরী সুন্দরী নারী তো কখনো দেখেনি। তাই এই যমুনার ঘাটে আমাদের মতো সুন্দরী সুন্দরী নারী দেখেছে তো, তুমি নিজের চোখে দেখো কেমন টেরে টেরে দেখছে। আচ্ছা দিদি, আপনারা বলুন, এরা বলছে নাবিক নাকি এদের দিকে হাঁ করে তাকিয়েছিল, তা নাবিক যে এদের দিকে তাকিয়েছিল? ও দিদি, এরা বুঝলো কেমন? না না, আসলে কি, মুখ সামলে কথা বলবি। এরা যেন আমাকে হাবলি পেয়েছে, আমি যেন কিছুই বুঝি না। তা বলে ঘাটের নাবিক আমাদের দিকে দেখবে, তুমি বৃদ্ধা বুড়িমা একটা প্রতিবাদ করবে না? আচ্ছা আমি কি তা বলেছি? প্রতিবাদ তোমাকে করতে কোনো হবে। চিন্তা করিস না, আমি যখন রয়েছি ওই নাবিককে আমি উচিত শিক্ষা দেব। নাবিক, ও নাবিক, এর ঢং দেখো। দিদি কি বলবো জানো, জীবনে মেয়ে মানুষ দেখেনি, প্রথমবার এখানে মেয়ে মানুষ দেখছে। আরে ও আচ্ছা, আমায় কিছু বলছো? আমার হাঁ করে দেখছো তা কি কি? দেখছি জানো? এই বলি ও ধনী, কে তুমি, কে তুমি? কে তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হরণী? দাঁড়িয়ে আমার চোখের আগে, দাঁড়িয়ে আমার চোখের আগে, রাঙালে পুষ্প রাগে, কে গো চম্পা বরণী? কে তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হরণী? আজ তোমায় দেখে হলো মনে, তুমি ছিলে মনেরই কোণে। আজ তোমায় দেখে হলো মনে, তুমি ছিলে মনেরই কোণে। তোমার ডাকে কুলে ফাটালো, তোমার ডাকে কুলে ফাটালো আমার স্বপ্ন তরণী, আমার স্বপ্ন তরণী। কে তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হরণী? তুমি বোঝো না কি, তুমি বোঝো না কি, তুমি বোঝো না কি, তুমি বোঝো না কি, জানি বিনা জানি না আমার
কুঞ্জ রণে ফুলে ফোটে তার মনে পবনে ওই ভ্রমরাখির কুঞ্জ রণে ফুলে ফোটে তার মনে পবনে মিলন মায়ায় হোগে কাকা মিলন মায়ায় হোগে কাকা সাধের স্বর্গ ধরণী সাধের স্বর্গ ধরণী কে তুমি তন্দ্রা ধরণী কে তুমি তন্দ্রা ধরণী দাঁড়িয়ে আমার চৌকির আগে দাঁড়িয়ে আমার চৌকির আগে রাঙালের কষি পোড়াকে কে গো চম্পা বরণী কে তুমি তন্দ্রা ধরণী কে তুমি তন্দ্রা ধরণী কে তুমি তন্দ্রা ধরণী हे प्रभु हे जगन्नाथ कृष्ण प्रेमानंद ये क्या हुआ चलो বন্ধ করে দিলে কেন খাটে এসে ঢলা ঢলি আমি কিন্তু একেবারে সহ্য করব না আমি সব বলে দেব না না মানে বুড়ি মাসি আবার গায়ে হাত দিচ্ছে। ঢং দেখলে গা জ্বলে যায় একদম কথা কাছে আসবে না হ্যাঁ? আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে কেমন শ্বশুর মুসুর করছে দেখেছো কে তোমার হ্যাঁ? ধাক্কা দিচ্ছে দেখি দেখি আবার গায়ে হাত ডোন্ট টাচ মি একদম কাছাকাছি আসবে না একটা কথা মাথায় রাখবে মনে রাখবে পৃথিবীর সবাইকে বিশ্বাস করবে জীবনে কখনো ঘাটের নাবিকদের বিশ্বাস করবে না কেন বলো দেখি এদের স্বভাব চরিত্র ভালো হয় না বাজে ছেলে বিশেষ করে যদি সুন্দর সুন্দরী মেয়ে মানুষ দেখেছে না খালি কাছে কাছে আছে খুসুর 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 আমি কিছু বুঝি না ভেবেছো হ্যাঁ না মানে বলছিলাম আবার বুড়ি মাসি কাউকে বিশ্বাস করো বা না করো আমায় অন্তত একবার বিশ্বাস করে দেখতে কেন পারো কেন 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 জানো বুড়ি মাসি হ্যাঁ। এই বৃন্দাবন মাঝের আমার খুব সুনাম রয়েছে শুনাম এই বৃন্দাবনের প্রতিটা ব্রজবাসী আমায় ভালোবেসে আদর করে বৃন্দাবনের কালো সোনা বলে ডাকে বৃন্দাবনের কালো সোনা। হ্যাঁ। তার মানে তুমি গুড বাই আমি একেবারে ভালো ছেলে শুনে খুব খুশি। তাছাড়া তুমি আমার মাসি তোমায় আমি ভীষণ ভালোবাসি ভালোবাসো ভীষণ ভালোবাসি এই ব্যাপারটা কি জানা দিদি কেউ যদি আমাকে আদর করে বলে বুড়ি মাসি আমি না তোমায় খুব ভালোবাসি আমি আর তার উপর রাগ করে একেবারে থাকতে পারি না গো ভালোবাসার কথা শুনলে গাটা আমার খালি কেমন কেমন করে ওঠে। চপ ভাই বৃদ্ধা বয়সে হ্যাঁ গো। জানো বুড়ি মাসি এই ভালোবেসে তোমায় একটা গোপন কথা বলবো বলে তোমার এত কাছে এসেছি আরে আগে থেকে বলবে তো দেখো দেখি খালি মাঝখান থেকে এতগুলো বকাবকি করলাম জানো না বি আজকাল তো ডাক্তার আমাকে গোপন কথাগুলো শুনতেই বলেছে তাই নাকি হ্যাঁ। কি বলেছে বলেছে বুড়ি মাসি তোমার কিন্তু বয়স হয়ে গিয়েছে হ্যাঁ। বেশি চিৎকার চেঁচামেচি করবে না। তাহলে? হ্যাঁ, তবে যা কিছু হ্যাঁ। সব গোপনে 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 সেরে নিতে বলেছে তাই নাকি তাহলে বলি বল। এ জানো বুড়ি মাসি হ্যাঁ। আমি তো বহুদিন ধরে ঘাট পারাপার বেশ, করছি বেশ, বেশ। কিন্তু হ্যাঁ। তোমাদের মতো এমন সুন্দরী সুন্দরী রমণী কোনোদিন আমার ঘাটে আসে না বলো কি? তাই বলছিলাম কি জানো হ্যাঁ। শীঘ্র করে একটু তোমাদের পরিচয় দিয়ে দাও বলি এই ললিতে বলো কি এই হয়েছে বেটা বলে কি কি? এর সাহসটা দেখেছিস কোথায় কোন 1.5 টাকার ঘাটে নাবি কালো কুচকুচে ছোড়া জানা নাই চেনা নেই সে আবার আমাদের পরিচয় চায় আমি চাই তুমি নাবিককে উচিত শিক্ষা দেবে ঠিক আছে তুমি একটু শান্ত হও ভালো করে দিয়ে বলি ওহে নাবিক মশাই, বলো। তোমার লজ্জা করে আমার না? আবার কিসের তুমি লজ্জা? আমাদের পরিচয় হ্যাঁ চাইছো পরিচয় চাইছি তাই কি বলি কি বলো পরিচয়ের কাজ কি আছে বলো নাবিক মোদের কাছে তুমি হলে ঘাটের নাবিক বলো মোদের প্রকাশ করে পরিচয়ের কাজ কি আছে বলো নাবিক মোদের
পরিচয়ের কি কাজ রয়েছে তোমাদের সবার সামনে প্রকাশ করে বলতে হবে? সকলের সামনে বলতে শোনো শোনো, হবে। আমার ঘাটের নিয়ম রয়েছে, ঘাটে যারা আসে সকলেই পরিচয় দিয়ে যায়। আজকে তোমরা আমার ঘাটে এসেছো, তোমাদের প্রত্যেককেই পরিচয় দিতে হবে। দেব দেব দেব। আচ্ছা নাবিক, বলো। আমাদের দলে এক এক করে 10 জন সখী রয়েছে, তো সবার আগে তুমি কার পরিচয় নেবে? বুড়িমাসি গো, হ্যাঁ, বলো, তোমাদের বলো। দলের মধ্যে একজন অপরূপা, নবীনা, যুবতী, সুন্দরী রমণী রয়েছে। সর্বপ্রথমে আমি তার পরিচয়টি নেব। বুড়িমা, আগে তুমি আবার এই বয়সে মুখে আঁচল চাপা দিয়েছো কেন কিন্তু গো? তুই কি শুনতে পাসনি? না তো। ওই যে নাবিক বললো কি? অপরূপা, অপরূপা, সুন্দরী, সুন্দরী, সুশীলা, সুশীলা, যুবতী। কে গো? মুই তো কই কই বাবা, এই জন্য তুমি এত লজ্জা পেয়েছো? আমল যা ওই পাড়ার বৌমা আমায় কি বলে জানিস? কি বলে গো? নজ্জাবতী নতা। কেনই বা বলবে না? এই বৃদ্ধা বয়সে তোমার সাজটাকে কম আছে বুঝি? কি এমন আছে যাচ্ছি বলো, মাত্র সপ্তাহে 7 থেকে 8 বারে বিউটি পার্লার যা সপ্তাহে 7 থেকে 8 বার? জানিস, এই জন্য আমার প্রচুর নজর করে। ওই দেখি দেখি কেমন নজ্জা পেয়েছে ওরে মোর নজ্জাবতীর নতা। দেখেছেন মায়েরা, মাথার চুলগুলো পেকে সাদা সোনপাপড়ির মতো হয়ে গেছে, সোজা হয়ে দাঁড়াতে পারে না, হাতে একটা লাঠি নিয়েছে, চোখে চশমা নিয়েছে, গায়ের চামড়া ঝুলে গেছে, নিজেকে বলছে অপরূপা, নবীনা, যুবতী, সুন্দরী। তুমি জানো এটা আমার নতুন স্টাইল। বুড়িমাসি গো, একটা কথাই মাথায় রেখো, সখীদের মাঝখানে দাঁড়িয়ে বৃদ্ধা বয়সে যতই স্টাইল দাও না কেন, তুমি কিন্তু দলের মধ্যে বয়সে প্রবীণা বৃদ্ধা একজন রমণী, নবীনা, সুন্দরী নয়। আমি বৃদ্ধা রমণী, আমি নবীনা সুন্দরী নয়। তাই নবীনা সুন্দরী কে? তোমাদের দলের মধ্যে রয়েছে। দলের মধ্যে যখন রয়েছে তাকে ডেকে জিজ্ঞেস করতে পারছো না? বারবার আমাকে ডেকে জ্বালাতন করছো কেন? ও মানে যার পরিচয় তাকে ডেকে জিজ্ঞাসা করো। ঠিক আছে বুড়িমাসি, হ্যাঁ এই বয়সে এত উত্তেজিত হয়ে নয়, বৃদ্ধা বয়সে খুব গরম পড়েছে। হ্যাঁ না 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 না, কে বলেছে তুমি বুড়ি, তোমার একটু বয়সটা গড়িয়ে গেছে। ঠিক আছে, তুমি এক কাজ করো, ওই কদম বৃক্ষের তলে বিশ্রাম করো, যার পরিচয় আমি তাকে ডেকেই জিজ্ঞাসা করে নিচ্ছি। বলি ও ধনী, কে? পরিচয়ের কথা শুনে অমন আর নয়নে তাকিয়ে রয়েছে তাতে যে। তোমার কি হয়েছে? বলি কাহার নন্দিনী তুমি, কাহারো ঘরণী, কাহারো ঘর? কিবা নামে হয় তোমার, বলো দেখি শুনি। সবার সামনে বুঝি এটাই বলতে হবে। কি বলবো গো? বলি কাহারো নন্দিনী তুমি, কাহারো ঘরণী, কিবা নামে হয় তোমার, বলো দেখি শুনি। ঋষভানু রাজ্য তাগু আয়ানো বিহিনী উজাবুতি বাড়ি আমার নাম রাধা বিনোদিনী উজাবুতি বাড়ি আমার নাম রাধা বিনোদিনী কাহারো নন্দিনী তুমি, কাহারো ঘরণী, কিবা নামে হয় তোমার, বলো দেখি শুনি। ঋষভানু রাজ্য তাগু আয়ানো বিহিনী উজাবুতি বাড়ি আমার নাম রাধা বিনোদিনী ওই উজাবুতি বাড়ি আমার নাম রাধা বিনোদিনী ওই উজাবুতি হৃদয় আনন্দ, হরি হরি বল। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ। কেন কি বৈতাল ঘন্ট বেড়ে গেছে? বেড়েছে বেড়েছে মায়েরা, বেড়েছে। হাসাবাদে বেড়েছে, বেড়েছে কেন বলতে পারছো না? বেড়েছে বেড়েছে না, মানে ব্যাপারটা কি জানো, এই যে নাবিক বলছে আনন্দের সংবাদ, আনন্দের কথা, আমি ভাবলাম কোথায় বৈতাল ঘন্ট বেড়ে গেছে ওই জন্য বলছে, তাই না? মানে তোমার আনন্দের সংবাদ হলেই মনে হয় ওইটা হয়েছে। ব্যাপারটা কি জানো দিদি, বিশেষ করে কোথায় যদি বৈতাল ঘন্ট হয় না, আমার 1 থেকে 2 বালতি হলে হয়ে যায়। আমি খুব ভালোবাসি তো, যদি আবার সেটা সুগার ফ্রি হয়, খুব সুন্দর হ্যাপি লাগে। সত্যি হ্যাঁ। বুড়িমাসি, ওই আনন্দ নিয়ে তুমি সুখে থেকো, আমার ওতে আনন্দ হচ্ছে না। তাহলে তোমার কিসে আনন্দ শুনি? আমার কেন আনন্দ হচ্ছে জানো? কেন, 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 কেন? হাতিতে আসিয়া রাধা বদনে হেরিনো, দিনও যাবে আজি মোর ভালো, তাই তো মনে এত আনন্দ হলো। তার মানে তুমি আমাদের রাধারানীকে চেনো? শুধু চিনি না বুড়িমাসি, ওর সঙ্গে আমার যুগ যুগ ধরে গভীর গভীর সম্পর্ক রয়েছে। এই নাবিক, মুখ সামলে কথা বলবে। কেন কেন? একটা কথা মনে রেখো, মাথায় রেখো, অধমে অধম মেলে উত্তমে উত্তম, উত্তম? অধমে উত্তমে কবু না হয় মিল। তার মানে? আরে তুমি হলে খাটের নাবিক, গোঠের রাখা। আমাদের রাধারানীকে জানো? কে গো? রাজনন্দিনী রাজার মেয়ে। তাই নাকি? কি গো দিদি, আপনারা বলুন, একটা ঘাটের নাম, ঘাটের নাবিকের সঙ্গে
একা কোনো রাজার মেয়ের সম্পর্ক থাকতে পারে? চি ছি 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 ছি, তোমার কথা বলতে পারে লজ্জা করে না নাবি? বুড়িমাসি গো, কে? আমি সামান্য ঘাটের নাবিক আর ওই গোঠের রাখাল, তাই আমার কথা তোমার বিশ্বাস হচ্ছে না। এক কাজ করো না, কি? তুমি তো ওই রাধারানীকে সঙ্গে করে নিয়েই ঘাটে এসেছো, অবশ্যই। তাই একবার তুমি ওকে ডেকে জিজ্ঞাসা করে দেখো না ওর সঙ্গে আমার সম্পর্কটা রয়েছে কিনা। রাধে, বুড়িমা সত্যি করে বলবে রাধে, সত্যি করে বলবে কি? এই ঘাটের নাবিকের সঙ্গে তোমার কোনো পরিচয় ছিল বা আছে? না না বুড়িমা, একদম বিশ্বাস করো না। আমি হলাম কোলের কুলবধূ আর উনি হলেন সামান্য ঘাটের মাঝি, তার সঙ্গে আমার পরিচয় থাকে এ কখনো হতে পারে না। তবে হ্যাঁ, আমি যার শুধুমাত্র তার সঙ্গে আমার গভীর সম্পর্ক রয়েছে। সে বাবু কে না জানে? বলুন তো দিদি, রাধা রানীর স্বামীর নাম কি? বলুন। জোরে বলুন। সবাই তো প্রসাদ পেয়েছে নাকি? তাহলে এত লো ভোল্টেজ কেন? গলা ছেড়ে বলুন। বলেছে হ্যাঁ, রাধা রানীর স্বামীর নাম আয়ান ঘোষ। তাহলে আয়ান ঘোষ হলো স্বামী, রাধা রানী হলো তার স্ত্রী। কি গো, তাহলে স্বামী স্ত্রীর মধ্যে ভাগ ভালোবাসা থাকতে পারে তো? আরে হ্যাঁ কিনা কিছু একটা বলুন, তোমরা বলতে পারছো না? আচ্ছা, আপনাদের সবার স্বামী স্ত্রীর মধ্যে ভাব ভালোবাসা আছে? সবার আছে? আচ্ছা, কাদের কাদের একবার আছে একবার হাত তুলে দেখান দেখি। উঠুক, দেখি 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 দেখি। তাহলে 4-5টা হাত কেন? সবার যদি আছে তাহলে 4-5টা হাত কেন? মুখে মুখে বলছে খালি আছে আছে, কিন্তু ভেতরে ভেতরে প্রচুর গন্ডগোল, তাই না? বুঝতে পেরে গেছে। দেখো 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 দেখো, হাফিস মধ্যে কান দিচ্ছে। কি গো, কি গো? আহ, তুমি কান দিচ্ছ কেন? ও দিদি, এই যে, কি গো, তোমার মনে তো দুঃখ কেন? তোমার ঘরে কি প্রচুর গন্ডগোল? ও, সন্ধ্যা বড় হলে মারধর করে, সিরিয়াল দেখো বলে। অনুরাগের ছোঁয়া, চিন্তার কোনো কারণ নেই, চিন্তার কোনো কারণ নেই। আজকে আমি যখন এখানে এসে গেছি, বিশেষ করে যাদের ঘরে বেশি বেশি করে গন্ডগোল, তাদের বাড়িতে বাড়িতে গিয়ে একেবারে গন্ডগোল ঠিক করে দিয়ে আসবো। কি করবে? গন্ডগোল ঠিক করে দেবো। মানে তুমি গন্ডগোল ঠিক করতে যাবে? তবে না দেখি, তুমি একা মানুষ এতজনের ঘরে গন্ডগোল সামাল দিতে পারবে? তুমি জানো না আমাকে, দেখতে বুড়ি হলে কি হবে, আমার কোয়ালিটি অনেক আছে। তাই? হ্যাঁ। মানে তুমি কিভাবে গন্ডগোল ঠিক করছো? কিভাবে গন্ডগোল ঠিক হ্যাঁ, করছি? উপায়টা বলো একটু। ও তো সবাই চুটকির শুনুক। ব্যাপার, চুটকির ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, সে চুটকির কি ব্যাপার। কথা গো? বাবা, তো একটু বলে দাও সকলের মনে। মানে আমি কি শান্তি করতে আসবে। চাইছি তাই তো? শান্তির বার্তা শোনে নাও। বিশেষ করে যাদের ঘরে বেশি বেশি করে গন্ডগোল, হ্যাঁ। বাড়িতে বাড়িতে যাব, 10 থেকে 15 দিনের মধ্যে তাদের স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স করিয়ে দেবো। একেবারে গন্ডগোল ঠিক। দেখো না, দেখে দেখো তাদের হাসিটা দেখে না, সংসারের যা যন্ত্রণা, তার থেকে ডিভোর্স হয়ে গেলে ভালো। কি গো দিদি বলো? দেখছো? হ্যাঁ বল দিচ্ছি। দিদি গো, চালাই চলে গেল। এর ঢং দেখা, তুমি হাসছো কেন বলো? মানে তোমার কথা শুনে আমার সবাই হাসছে, আমারও হাসি পাচ্ছে। বোকা নামে গোটা তো আসল কথা নয়। তাহলে আসল কথা কি জানো? কি? এই যে আমাদের রাধারানী হ্যাঁ। তোমায় চেনে না। চেনে না? তোমায় জানে জানে না? তোমায় কখনো বুড়ি মাসি গো, তুমি তো তোমাদের দলের মধ্যে বয়সে প্রবীণা বৃদ্ধা, তাই ও তোমায় সাহস করে কিছু বলতে পারলো না। যদি ওর শাশুড়ি ননদিকে গিয়ে বলে দাও, তাই? এক কাজ করো, তুমি একটু এই কদম বৃক্ষের তলে বিশ্রাম করো, ওর সঙ্গে যে আমার কেমন সম্পর্কটা রয়েছে আজকে আমি সবার সামনে প্রকাশ করে দেখিয়ে দেবো। ঠিক আছে ঠিক আছে, তবে যাওয়ার আগে আমাদের সখীকে কিছু কথা বলে যেতে চাই। রাধে, বুড়িমা এই ঘাটের নামে বলছে তোমার সঙ্গে কিছু কথা বলবে, বেশ তো। আমার গোপনে কিছু আলাপ পরিচয় করবে। বেশ তো। কিন্তু তুমি এমন কিছু বলবে না, এমন কিছু করবে না যাতে বুড়িমার উঁচু মাথাটা নিচু না হয়ে যায়। বুড়িমা গো, তুমি আমার উপরে ভরসা রাখো, আমি এমন কিছু করবো না, এমন কিছু বলবো না যাতে তোমার মান সম্মানে টানাটানি পড়ে কিন্তু যায়। একটা কথা মনে রেখো বাবু, কি কথা? যদি কিছু গন্ডগোল দেখতে পেয়েছি, হ্যাঁ। কিছু বলবো না আর কিছু শুনবো না, একেবারে টানতে টানতে নিয়ে যাব তোমার সেই বাঘিনী শাশুড়ির কাছে। কথাটা যেন মনে থাকে রাধে। ঠিক আছে বুড়িমা, তোমার আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করব। এই আমি কদম বিখি তোলা গিয়ে বসলাম। রাধে, ও রাধে। রাধে? আচ্ছা তুমি কাকে রাধে বলছো বলো তো? কেন তোমায়? বাড়ি যমুনার ঘাটে এতজন থাকতে থাকতে, তা এতজনের মাঝখানে তুমি আমায় রাধে বলছো কেন? কেন তুমি কি রাধা নয়? হ্যাঁ রাধা, কিন্তু আবার কিন্তু কি আমায় চিনতে পারছো না? তোমাকে হ্যাঁ। না না চিনতে পারছি, একটু খেয়াল করে দেখো। বিশ্বাস করে চিনতে পারছি না তো। তুমি তোমার জীবন রাধা, জীবন রাধা? তুমি তোমার স্বপ্নেরই রাধা, না না, এই হতেই পারে। তোমা বিনা এসে আধা।
মোর জীবন রাধা, তুমি তো মোর স্বপ্নের রাধা, তোমার বিনা এসে মাধা। তুমি তোমার জীবনের রাধা, তুমি তোমার স্বপ্নের রাধা, তোমা বিনা এ সময় আধা। খেতে যুগে আমি সীতা তুমি হও রাম, ঠাকুরিতে আমি রাধা তুমি হও শ্যাম। খেতে যুগে আমি সীতা তুমি হও রাম, ঠাকুরিতে আমি রাধা তুমি হও শ্যাম। যুগে যুগে চারি যুগে সত্য ত্রেতা তাপর কলি, চারি যুগে আসি আমি তোমারই জন্যে, তুমি মামা পাশে থেকে করো ধন্যে। মামা সেজে মামা তুমি হও বংশের চান্দা, হও বংশের চান্দা। তুমি তোমার, তুমি তোমার, তুমি তোমার জীবন রাধা, তুমি তোমার স্বপ্নের রাধা, তোমার বিনা এসে মাধা। তুমি তোমার জীবনের রাধা, তুমি তোমার স্বপ্নের রাধা, তোমা বিনা এ সময় আধা। তোমারই মুখ না দেখে রজনী ধীরে ধীরে যাই আমি যমুনার কূলে। তোমারই মুখ না দেখে রজনী ধীরে ধীরে যাই আমি যমুনার কূলে। খিরিশর, খিরিশর, খিরিশরে কীর্তন কিছু রচ্ছে না, তোমার মুখ না দেখলে বংশী বাজে না, তোমার প্রেমে আমি হয়ে আছি বা। তুমি তোমার, তুমি তোমার, তুমি তোমার জীবন রাধা, তুমি তোমার স্বপ্নের রাধা, তোমার বিনা এসে মাধা। তুমি তোমার জীবনের রাধা, তুমি তোমার স্বপ্নের রাধা, তোমা বিনা এ সময় আধা। পীড়িত করেলে করেলে সজনী, সময় চলে গেলে আর হবে নি দোল, সময় চলে গেলে আর হবে নি। দেখে দিদি একটু ফাঁক করে ঢুকে যায়। বুড়িমা, ও বুড়িমা, দেখে দিদি একটু ফাঁক করে ঢুকে যায়। কথা বলতে বলতে কোথায় চলে যাচ্ছ? কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছ? সুইসাইড করতে। আজকের এটা কত আনন্দের দিন। কিসের দিন? আনন্দের দিন। তোর আনন্দের কথায় চড় কাপড়। এমন করে বলছো কেন? কেন বলবো না, কেন বলবো না বল দেখি। আমি কত করে বুঝিয়ে বলেছিলাম, বারবার বলেছিলাম, দেখো রাধে, যা কিছু করবে একটু ভেবে চিন্তে করো। আরে অন্তত বুড়িমার মান সম্মানের কথাটা একটু মাথায় রেখো। রেখেছো কি? আমি কি করেছি বলো? কি করিস তাই না বল। না, কি করেছি বলো? ঘাটে এসে হ্যাঁ, ওই কালো কেসটার সঙ্গে রবীন্দ্রসঙ্গীতে ব্রেক ড্যান্স,
আরে বাবু দেখো, তুমি প্রেম করতে পারিস কর, কিন্তু দেখতে শুনতে ভালো হয় একটু আলাদা কথা, একটু মোটা সোটা হয় আলাদা কথা। দেখেছো, একটা রগা প্যাক পেকা ছেলে, আবার কালো কুচকুচে, তার সঙ্গে দিদি কি সে ঢলা ঢলি। একটা কথা মাথায় রাখবি, মনে রাখবি, কি? যা কিছু করলি না, হ্যাঁ। এইদিকে তাকা, কটা ফোন দেখ, ক্যামেরা একটা দুটো, নিচে একটা ছোট আছে, এবার তিনটে ক্যামেরা নিয়ে সবাই ইউটিউব করে নিয়েছে। বেশ ভালো কথা, ভালো কথা। ভালো কথা। তার এক কপি নিয়ে কি করবো জানিস? কি করবে বুড়িমা? তার হাসি দেখা, বলো না কি করবে গো? তোর শাশুড়ি মায়ের হ্যাঁ, সেইখানে পাঠিয়ে দেবো আমি। সেইখানে মানে কোনখানে? কোনখানে পাঠাবে? আগে কোথায় পাঠাতে হয় বলো তো? তুমি জানো নি? তুমি কি জানো তাহলে? তুই কিছু জানা মনে নেই তোর। আরে কোথায় পাঠাতে হয় বলো না গো, কোথায়? হ্যাঁ হ্যাঁ, ঠিক কথা বলেছো, হঠাৎ চাপে। তোমার কি মাথা খারাপ হয়েছে? মাথা আমার ঠিক আছে, তার 4 দিন পর ফেসবুকে ছেড়ে দেবো, বুড়িমা, তার 8 দিন পরে ইউটিউবে ছেড়ে দেবো। বুড়িমা তো হয় তোমার, এমনটি করো না গো। শুধু দেখবি আর জ্বলবি, তারপরে বাবা এদিকে কি লুচির চাপ, বলা শেষ হলে এখানে লুচি ফুলে যাচ্ছে এখানে। তাহলে সবার ঘরে লুচি হয় তো নাকি? সব ফুলা ফুলা লুচি, বাবা এই পাশে সব ফুলা ফুলা লুচি। ভালো ভালো, তোমার ফুলা ফুলা লুচি থাকুক, তোমার ঘরের লোককে খাওয়াও। আসি রে, বলো তো কি স্টার্ট? যাচ্ছ যাও, কিন্তু কিছু বলো না। আমি সব বলে দেবো, কিছু বলো না। আমি সব বলবো, এখানে থাক। বুড়িমাসি, দেখি দিদি ফাঁক ও আছে। বুড়িমাসি, কোন মুখ পোড়া মাসি বলে? কোন মুখ পোড়া মাসি বলে? জানো দিদি, যখন থেকে এসেছি, যখন থেকে আমি এখানে এসেছি, খালি কি মাসিমা, পিসিমা, আবার জেঠিমা, আবার কেউ কেউ বলে পাজামা। কেন গো, ওসব দেখে কিছু বলা যায় না? কি বলবো এই বৃদ্ধা বয়সে তোমায়? ওইটা কোনটা? বৌদি বলো। আনাবিক বলো, সেই ডাকটা বলো, সেইটা কোনটা গো? সুইট হার্ট বলো। আর ঢং দেখছো, তোর কি রোগ ধরা মরছে, হলো ওটা। আর একে ধর, আর রোগ ধরে গেছে, একে নিয়ে যা ডাক্তারের কাছে, হলো ওটা। সে যাই হোক, তুমি যাচ্ছ কোথায়? তোমায় বলবো কেন? যেদিকে দু চোখ যাই চলে যেতে চাই, ছিল না আমার কেউ, আজও কেউ নয়। দেখেছেন মায়েরা, যেই না রাধারানীর সঙ্গে আমার যুগ যুগ ধরে সম্পর্কের কথা বললাম, অমনি বুড়িমা সেখান থেকে রেগে অভিমান করে চলে গিয়েছে। রাগ করবে না, রাগ করবে না, বলো দেখি। তুমি ললিতাকে ভালোবাসি, বিশাখাকে ভালোবাসি, এক এক করে অষ্টসখী সবাইকে সবাইকে ভালোবাসি, কিন্তু কোনোদিন কি একবার বলেছো বুড়ি মাসি গো আই লাভ ইউ? মিছিমিছি রাগ করো না বুড়িমাসি, আমিও তোমায় ভীষণ ভীষণ ভালোবাসি, কারণ তুমি হলে আমার লীলার গুরু যোগমায়া পূর্ণমাসি। এই দাপর যুগে আমি যত কিছু লীলা করেছি, তোমার ব্যতীত কোনো লীলা স্বয়ং সম্পূর্ণ করতে পারি না। তাই জানো বুড়িমাসি, আমিও তোমায় ভীষণ ভীষণ ভালোবাসি। सजना तुम मुझे इतना प्यार करती है, বুড়িমাসি, मैं भी तुमको दिल से भी ज्यादा प्यार किया था। বুড়িমাসি, तुमको मालूम नहीं, पहली बार जब तुमको देख लिया, देख लिया, तब से तू मेरा दिल की धड़कन बन गया। বুড়িমাসি, तू ही तो मेरा दिल की धड़कन, धड़कन, तू ही तो मेरा होठों पे मुस्कान, मुस्कान, तू ही तो मेरा आंखों में निंदिया, निंदिया, तू ही तो मेरा माथे पे बिंदिया। বুড়িমাসি। বন্ধু সেই যখন আসলে, সেই যখন ভালোবাসলে, যদি আর একটু আগে আসতে বন্ধু, তোমার ওই শান্ত স্নিগ্ধ বুকে মাথা রেখে, এই আকাশ বাতাস চন্দ্র সূর্য সবাইকে সাক্ষী রেখে সাক্ষী রেখে আমি কি বলতাম জানো? কি বলতে? চাঁদ যদি ডুবে যায় যাক না, যাক না, যাক না, মেঘে ঢাকা তারা পড়ে থাক না, তুমি চিরদিন আছো কাছে
করি না আলোর ভাবনা। শোনো বলি কানে কানে কিছু কথা গানে গানে, তুমি যে আমার কামনা, কত জীবন মরণ সাধনা। কোনদিনই নদী যদি থেমে যায়, সাগরকে কাছে যদি নাই পায়, কোনদিনই নদী যদি থেমে যায়, সাগরকে কাছে যদি নাই পায়, আমি থাকবই ভালোবাসবই, আমি থাকবই ভালোবাসবই, মানব না কিছুতেই হার। শোনো বলি কানে কানে কিছু কথা গানে গানে, তুমি যে আমার কামনা, কত জীবন মরণ সাধনা। এই হচ্ছে আমাদের বৃদ্ধা। আমি 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 আচ্ছা দিদি, আমাদের জুটিটা ভালো লেগেছে বলো? দারুণ হয়েছে। ঠিক যেন উত্তম কুমার বিচিত্রা সেন। আচ্ছা হি করে হাসতেছো কেন? আমি কিছু ভুল বলেছি নাকি? বিচিত্রা হবে না, তাহলে কি হবে? সুচিত্রা হবে। তাহলে সুচিত্রা সুচি কেটে দেবো, আর বিচিত্রা কাটাকাটি করে ঠিক করে নেবো। তাহলে হাসতে হবে কেন কালি? বুড়িমা, তোমার এতখানি বয়স হয়েছে, বলি এখনো কি নাবিকের সঙ্গে রঙ্গরসিকতা দেবে থাকবে? তোরা কেন বুঝিস না? ঘাটের নাবিকের সঙ্গে একটু রঙ্গ তামাশা করলাম, যাতে পারাপারের সময় একটু কম সামনে পারাপার করে ও দেয়। তাই? হ্যাঁ, কিন্তু রাধে বলো। নাবিক আমাদের পরিচয় নিয়েছে, হ্যাঁ, নিয়েছে। তা আমরা কি ছেড়ে দেবো নাকি? কি করব? কড়াই গন্ডা হিসেব করে আগে নাবিকের পরিচয় আদায় করে নেব, তারপর অন্য কথা হবে। একদম ঠিক বলেছো। নিয়ে নাও। ও হে নাবিমণি, বলো। এত জনের মাঝখানে তুমি আমার পরিচয় হ্যাঁ দিয়েছো। নিয়েছি। এবার তোমার আমার এত- আমার আবার কি গো? নিয়ে যখন তুমি পরিচয় ছিল না এই মনে কোনো ভয়। নিয়ে যখন তুমি পরিচয় ছিল না এই মনে কোনো ভয়। নিলে পরিচয় এখন দাও পরিচয়, নিলে পরিচয় এখন দাও পরিচয়। ও হে নাবিমণি, এখন তুমি দাও পরিচয়। বলো কি দাও তোমার মাতা পিতা, কোথায় বসতি বলো তোমার, কোথায় বসতি? বসুদেবের পুত্র জন্ম দৈব কিরূপে, বসুদেবের পুত্র জন্ম দৈব কিরূপে, নন্দালয়ে থাকি আমি, ও নন্দালয়ে থাকি আমি, নন্দের ঘরে শোনো গো তুমি, দিলাম আমার পরিচয় খানি। বলো কি বা তোমার মাতা পিতা, কোথায় বসতি বলো তোমার, কোথায় বসতি? ও আমি নন্দালয়ে থাকি, বলো তোমার, কোথায় বসতি? ও আমি নন্দালয়ে থাকি।
নাবিক বলো তুমি কি বললে? বসুদেবের পুত্র আমি থাকি নন্দালয়ে। তার মানে বসুদেব তোমার কে হয়? বসুদেব হচ্ছেন আমার জন্মদাতা পিতা। নন্দ মহারাজ তোমার কে হয়? নন্দ মহারাজা হলেন আমার পালিত পিতা। আচ্ছা, যেনারা রান্না করেছিলেন, ওনারাও আমার পিতা। যেনারা প্রসাদ দিচ্ছিলেন, ওনারাও পিতা। আচ্ছা, এখানকার কমিটি বাবুরা, ওনারাও পিতা। আর যেনার পেছনে দাঁড়িয়ে আছেন, ওনারাও পিতা। যেনারা বসে আছেন, ওনারাও পিতা। যিনি দোকান নিয়ে এসেছেন, উনিও পিতা। এতজন তোমার বাবা, গড় গড়ি তোমার মাকে কোটি কোটি প্রণাম। ও বুড়ি মাসি, এই বৃদ্ধা বয়সে আমার সামনে দাঁড়িয়ে আমার মাকে প্রণাম করছো কেন? দেখো দিদি, যেন চৈত্র মাসে সেল দিচ্ছে, চারিদিকে বাবা, সেখানে বাবা, সেখানে বাবা, সেখানে বাবা। আচ্ছা, তোমার কতজন বাবা বলো দেখি? বুড়ি মাসি গো, তুমি ভাবছো যে আমার একজন মাতায় এতজন পিতা? হ্যাঁ। তা নয় গো বুড়ি মাসি, তা নয়। তবে? এই ত্রিভুবনের সমস্ত নারী পুরুষ হলো আমার মাতা পিতা। তার উপযুক্ত প্রমাণ দিতে প্রমাণ পারবে? দিতে হবে। হ্যাঁ? তবে বলছি কান খুলে শুনে না। বলো। ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, আদরে করে নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, আদরে করে নাম রেখেছেন বাঞ্ছা কল্পতরু। ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, আদরে করে নাম রেখেছেন বাঞ্ছা কল্পতরু। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, আর এই ভক্তরাই আদর করে নাম রেখেছেন বাঞ্ছা কল্পতরু। অর্থাৎ আমি হলাম ভক্তদের কাছে কল্পবৃক্ষ স্বরূপ। যে ভক্ত আমার তলদেশে বসে যাহা কামনা করে, আমি সেই ভক্তের অচিরাত মনোবাসনা পূর্ণ করি। প্রেম সে বলবো নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। বল। ও হে নাবিক মনি, বলো। তুমি যখন নিজ মুখে বলছো যে সকল ভক্তের মনের বাসনা পূরণ করো, হ্যাঁ। এই মুহূর্তে না আমাদের কিছু ও বাসনা তোমাদেরও বাসনা রয়েছে? হ্যাঁ, রয়েছে। কি বাসনা রয়েছে গো? গোপাল কোড়ি দি কানাইয়া, ভজার বেলা মোদের যাই বইয়া, নাবিক বাজার বেলা মোদের যাই বইয়া। গোপাল করে দি কানাইয়া, বাজার বেলা মোদের যাই বহিয়া, বাজার বেলা মোদের যাই বহিয়া। পার তোমাদের করতে পারি তাও কৌশল আনা করি। আর তোমাদের করতে পারি তাও তো 16 আনা করি। পার তোমাদের করতে পারি তাও কৌশল আনা করি। 16 আনা করি না দিলে তোমরা থাকো বসিয়া। গোপাল কোড়ি দি কানাইয়া, বাজার বেলা মোদের যাই বইয়া, নাবিক বাজার বেলা মোদের যাই বইয়া, নাবিক বাজার বেলা মোদের যাই হ্যালো। বইয়া। হ্যালো চেক, হ্যালো। নারায়ণ বর্মন পিতা ঈশ্বর গজেন বর্মন কৃষ্ণকে ও বুড়াইমাকে 50টি টাকা দিয়ে পুরস্কৃত করছেন। সবাই হরিধ্বনি দিয়ে সমর্থন করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আচ্ছা, জয় রাধে। অশোক বর্মন মহাশয়, উনি রাধাকৃষ্ণকে 10 কোটি টাকা দিয়ে পুরস্কৃত করছেন। সেই সঙ্গে কৃষ্ণা দাস, বাড়ি নীলকুণ্ঠা, কৃষ্ণ দাস বাড়ি নীলকুণ্ঠা, উনিও রাধাকৃষ্ণকে 10 কোটি টাকা দিয়ে পুরস্কৃত করছেন। আচ্ছা, এই 50 টাকা রাধাকৃষ্ণকে কে দিয়েছে, যিনি দিতে এসেছেন তিনার মনে নেই। জয় রাধে। যাক, কোনো একজন ভক্ত হ্যাঁ রাধাকৃষ্ণকে 50 টাকা দিয়ে পুরস্কৃত করছেন। আশা করি আপনারা হরিধ্বনি সহকারে সমর্থন করবেন। মঙ্গলদীপ জানা, আচ্ছা মঙ্গলদীপ জানা রাধাকৃষ্ণকে 20 টাকা দিয়ে পুরস্কৃত করছেন। আশা করি আপনারা সবাই হরিধ্বনি সহকারে সমর্থন করবেন। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। জয় রাধে। হ্যাঁ বুড়ি মাসি,
পারাপার করতে পারি 16 আনা করি দাও। কত আনা? 16 আনা। দেখো নাবিকমণি, আমরা তো সবে মাত্র বাজারে যাব বলে এসেছি, হ্যাঁ। বাড়ি থেকে তেমন কিছু করি আনি তাই নাকি? একটু কি কম সম করে নিলে হয় একটু না? কম সম করে। কম করে কত দেবে? তোমায় এক কানা দেব করি, পার করো গো তাড়াতাড়ি। কানা দেব করি, পার করো গো তাড়াতাড়ি। তাকে আনা দেব করি, পার করব তাড়াতাড়ি। একনাতে আছে মানা, শোনো শোনো প্রধান গোনা। একানাতে আছে মানা, শোনো শোনো ব্রজঙ্গনা। কানা কানা দেব করি, পার করো গো তাড়াতাড়ি। তোমায় আগে আনা দেব করি, তাই পার করব গৌরবরানন্দে তাড়াতাড়ি। হরি হরি বল, পার করব তাড়াতাড়ি, পার করব তাড়াতাড়ি। বুড়িমাসি একানায় পারাপার হবে না, কেন? কারণ আমি একা চান কৃষ্ণ, তাই আমি একানায় কখনো পারাপার করি না। তাহলে তোমায় দুই আনা দেব। দুটি পক্ষের সাধন ভোজন করতে জানো না। এক হলো শুক্লপক্ষ, দুই হলো কৃষ্ণ পক্ষ। এই দুটি পক্ষের মধ্যে যে তিথিগুলো রয়েছে, এই তিথিগুলোর সাধন ভোজন করতে জানো না, তাই আমি দুয়ানায় পারাপার করি না। ওহে নাবিকমণি, বলো। তাহলে আমরা তোমায় দেব 3 আনা। তিনটি গুণের রয়েছে মানা, শতগুণ, রজগুণ এবং তমগুণ। এই তিনটি গুণের মানা রয়েছে, তাই তো আমি 3 আনায় পারাপার করি না। দেখো নাবিক, আমরা হলাম গোয়ালা ঘরের নারী, একটা মানাও ছাড়বো না, সমস্ত মানাগুলো শুনবো। কি মায়েরা শুনবেন তো, না বাদ দেবো? মানা কিন্তু ছাড়বো না, সমস্ত মানাগুলোই শুনবো। বলো বলো, চারানায় কিসের মানা? চতুর্বর্গের ফল যারা আশা করে, ধর্ম অর্থ কাম মোক্ষ, এই চতুর্বর্গের ফল আমরা সকলেই আশা করি। আমরা যারা সংসারী মানুষ, আমরা সকলেই ভগবানের কাছে এই ধর্ম অর্থ কাম মোক্ষ চতুর্বর্গের ফল আশা করি। কিন্তু ভগবান এই চতুর্বর্গের ফল একসাথে কোনো মানব শরীরে প্রদান করেন না, তাই চারানায় পারাপার হবে না। ও তাই, ও তাই, ও তাই। বাঁচানা দেব করি, পার করো তাড়াতাড়ি। শোনো শোনো নাবিক, বাজারের বিলম্ব নাই সব, পার করো গো এখনই। বাঁচানা দেব করি, পা জানাতে পঞ্চভূতের মানা, পা জানাতে তাই আমি পার করি না। বাঁচানা দেব করি, পার করো তাড়াতাড়ি। শোনো শোনো নাবিক, বাজারের বিলম্ব নাই সব, পার করো গো এখনই। বাঁচানা দেব করি। পঞ্চমহাভূতের রয়েছে মানা, ক্ষিতি, অপ, তেজ, মরুদ্গম। ও মায়েরা, এই 5টা মহাভূত দেখেছেন কখনো? ভূত দেখেছেন? ভূত, ও মায়েরা, এই পঞ্চমহাভূত দেখেছেন কখনো? পঞ্চমহাভূত দেখেছেন? এই পঞ্চমহাভূতে মানব দেহ নির্মিত হয়েছে। পঞ্চমহাভূত ছাড়া মানব দেহ কখনো বেঁচে থাকতে পারে না। মা, একটু ভালো করে সহজ সরল বাংলা ভাষায় বলে দিই, মাটি, জল, আগুন, বাতাস আর আকাশ, এই পঞ্চমহাভূত ছাড়া কখনো জীবদেহ বেঁচে থাকতে পারে না। এই পঞ্চমহাভূতে মানব দেহ নির্মিত হয়েছে, তাই 5 আনায় পারাপার করি ঠিক না। আছে, দেব তোমায় 6 আনা। মানবদের ষড়রিপুর রয়েছে মানা, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, আশ্চর্য। এই ষড়রিপু হলো কৃষ্ণ সেবারবাদী, গোবিন্দ সেবারবাদী। ষড়রিপু বশ না করলে কখনো গোবিন্দ সেবার অধিকারী হওয়া যায় না, তাই 6 আনায় পারাপার করি না। তাহলে 7 আনা দেব। তাতেও পারাপার হবে না। মানবদের ষড়রিপু এবং এক মনে রয়েছে মানা, তাই 7 আনায় পারাপার করি না। ও হে নাবিক মনি, বলো। তাহলে তোমায় কত দেব জানো? কত দেবে? ও নাবিক, ও নাবিক।
শোনো ব্রতাঙ্গনা আটানাতে তাই আমি পারে করি না ও নাবি ও নাবি ও নাবি 16 আনার অর্ধেক হলো আনা। অর্ধেকটা মন নিয়ে কখনো ভবপারে যাওয়া যায় না। তাছাড়া অষ্ট সাত্ত্বিক ভাবের বিকাশ না হলে কখনো রাধারানীর কৃপা হয় না, আর রাধা কৃপা না হলে কখনো গোবিন্দের কৃপা লাভ করা যায় না। তাই আমি আটানায় পারাপার করি না। তাহলে 9 আনা দেব। নববিধা ভক্তি রয়েছে মানা, শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনং অর্চনং বন্দনং দাস্য সূক্ষ্ম আত্মনিবেদন, এই 9টা ভক্তির মানা রয়েছে। তাই 9 আনায় পারাপার করি না। ও তাই তোমায় দশানা দেব গৌরী, পার করো তাড়াতাড়ি, শোনো শোনো নীলা জোনারি। তোমায় দশানা দেব গৌরী, পার করো তাড়াতাড়ি, শোনো শোনো নীলা জোনারি। বাজারের মেলা যাই যে বই, বাজারের মেলা যাই যে বই, শোনো শোনো নীলা জোনারি, শোনো শোনো নীলা জোনারি, ও শোনো শোনো নীলা জোনারি। তোমায় দশানা দেব গৌরী, পার করো তাড়াতাড়ি, শোনো শোনো নীলা জোনারি, শোনো শোনো নীলা জোনারি। 10টি ইন্দ্রিয় রয়েছে মানা, 5টি কর্মেন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়। 5টি জ্ঞানেন্দ্রিয় হলো চক্ষু কর্ণ জিহ্বা নাসিকা ত্বক, আর 5টি কর্মেন্দ্রিয় হলো বাক পানিপাত বায়ু উপস্থ। এই মানবদের মোট 10টি ইন্দ্রিয়ের মানা রয়েছে, তাই 10 আনায় পারাপার করি ঠিক না। আছে দেবো তোমায় 11 আনা। একাদশ ইন্দ্রিয় রয়েছে মানা, 5টি কর্মেন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়। ওই সঙ্গে মহাজন বললেন মানবদের সব থেকে বড় ইন্দ্রিয় হলো মন। এই মোট একাদশ ইন্দ্রিয়ের মানা রয়েছে, তাই 11 আনায় পারাপার করি না। বুড়িমা আগে আগে আজকে পুরো হাঁপিয়ে পড়েছে, আর পারলাম না, বাকিটা তুমি দেখে নাও। আমি বুঝতে পেরেছি, কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই। আমি যখন রয়েছি এবার আমার উপর ছেড়ে দাও। হ্যাঁ হ্যাঁ, আমার তো দয়াল চরিত্র, যতটুকু বাকি আছে না নাবিকে আমি উজাড় করে দিয়ে দিই। আচ্ছা নাবি, বলো। ওরা তোমায় কত দিয়েছে? বুড়িমাসি গৌরামায় 11 আনা দিয়েছে। চিন্তা করো না, আমি যখন রয়েছি আমি তোমায় 12 আনা দেব। তাতেও পারাপার হবে না, কেন? কারণ দ্বাদশক্ষরে গোপাল মন্ত্র নম ভগবতে বাসুদেবায়, এই মন্ত্র জপ করে তোমরা গোবিন্দের কৃপা লাভ করতে পারো না। তাই আমি 12 আনায় পারাপার করি না। তাহলে তোমায় কত দেবো জানো? কত দেবে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 দারোয়ানা 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 দেব কোটি পার করব তাড়াতাড়ি। 13 আনা দেব করি নাবি হে পার করবো তাড়াতাড়ি। 13 আনায় আছে মানা, শোনো শোনো হে ব্রজাঙ্গনা। 13 আনায় আছে মানা, শোনো শোনো ব্রজাঙ্গনা। দারোয়ানা 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 দেব কোটি পার করব তাড়াতাড়ি। তোমায় 13 আনা দেব করি এরাই গৌর হরি হরি বল। পার করবো তাড়াতাড়ি। বুড়িমাসি 13 আনায় পারাপার হবে না। আরো? মানবদের 10 ইন্দ্রিয় এবং 3টি গুণের রয়েছে মানা, তাই আমি 13 আনায় পারাপার করি না। দেব তোমায় 14 আনা। তাতেও পারাপার হবে না। মানব দেহের 10 ইন্দ্রিয় বশ করে চতুর্বর্গের ফল যারা আশা করে তাদেরকে আমি আমার ঘাটে পারাপার করি না। তাই 14 আনাতেও পারাপার হবে না। ওহে নাবিক মণি, বলো। আমরা তোমায় শেষ মেশ দেব 15 আনা। তাতেও পারাপার হবে না, কেন? কারণ মানবদের 10 ইন্দ্রিয় এবং পঞ্চ মহাভূতের রয়েছে মানা, তাই আমি 15 আনাতে পারাপার করি না। যদি কোনো ভক্ত মানবদের 10 ইন্দ্রিয় স্বরূপ বশ করে গোবিন্দ চরণে 16 আনা অর্থাৎ মানবদের যথা সর্বস্ব নিবেদন করতে পারে, সেই ভক্তকে ভব সংসারের মায়াজাল থেকে নিতাই গৌর প্রেমানন্দে বলে ভব পারাপার করে দিই। রাধে গো। বুড়িমা এক এক করে নাবিককে আমরা 15 আনা দিলাম, তাতেও নাবিক মণি পারাপার করছে না। তুমি এক কাজ করো, ওই যেখানে বাকি রয়েছে ভক্তগণি দ্বারে দ্বারে চলে যাও, ওখান থেকে এখানে মাদুকুরি করে আনো। 16 আনা পূরণ হয়ে গেলে আমরা সবাই মিলে নাবিককে দিয়ে এপার থেকে ওপারে পারাপার হয়ে চলে বুড়িমা গো, তুমি যখন সঙ্গে করে এনেছো অনুমতি দাও, নগর থেকে ভিক্ষা করে নিয়ে নাবিক মনে চরণে অর্পণ করে যেন একে একে সকলেই মোরা পারাপার হইতে পারি। তাই হে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আমরা সবাই মিলে একবার প্রেম সে বলবো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। জয় রাধে, জয়দেব বর্মন এবং বিউটি বর্মন, ওনারা দুজনে মিলে রাধা কৃষ্ণকে 20 টাকা দিয়ে পুরস্কৃত করছেন। সকলে হরিধ্বনি সহকারে সমর্থন করবেন। তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমার। তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। তোমাদেরই ভিক্ষার দ্রব্য, তোমাদেরই
ভিক্ষার দ্রব্য তোমাদেরই ভিক্ষার দ্রব্য পাবেন সে মোরা ভিক্ষা দাও আমার তোমরা ভিক্ষা দাও গো নাগরবাসী ভিক্ষা দাও আমায় তোমাদেরই ভিক্ষার দ্রব্য তোমাদেরই ভিক্ষার দ্রব্য তোমাদেরই ভিক্ষার দ্রব্য পাবেন সে মোরা ভিক্ষা দাও আমার তোমরা ভিক্ষা দাও গো নাগরবাসী ভিক্ষা দাও আমায় তোমরা ভিক্ষা দাও 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 নগরবাসী ভিক্ষা দাও আমার তোমরা ভিক্ষা দাও গো নাগরবাসী ভিক্ষা দাও আমায় জয় রাধে। আচ্ছা, যে ওই কিছুক্ষণ পূর্বে একটা 50 টাকা পুরস্কার ছিল না, নাম খেয়াল ছিল না? দুজনের নাম দিবাকর বর্মন এবং প্রবীর বর্মন। ওনারা দুজনে রাধাকৃষ্ণকে 50 টাকা দিয়ে পুরস্কৃত করেছিলেন। তা এই মুহূর্তে বনশ্রী বর্মন
উনিও রাধাকৃষ্ণকে 50 টাকা দিয়ে পুরস্কৃত করছেন। আশা করি আপনারা সবাই হরিধ্বনি সহকারে সমর্থন করবেন। প্রেম সে বলুন নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আচ্ছা, সুজয় বর্মন, সোমনাথ বর্মন, ওনারাও দুজনে মিলে 10-20 টাকা দিয়ে পুরস্কৃত করছেন রাধাকৃষ্ণকে। আশা করি আপনারা সবাই হরিধ্বনি সহকারে সমর্থন করবেন। প্রেম সে বলুন নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। বুড়িমাগো নগর থেকে ভিক্ষা করে এনেছে বা নাবিক মণি চরণে অর্পণ করে চলো সকলে পাড়াপাড় হয়ে যাবো। হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমরা প্রেম সে বলবো নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। জয় রাধে। হ্যাঁ, সবাই অনেকক্ষণ বসে আছেন, বসে থাকবেন না, উঠবেন। সবাই উঠে পড়ুন, সবাই উঠে পড়ুন। নাচের গান হবে, হবে আগে মিলনটা হোক, তারপরে মিলনটা তো হোক। ঠিক আছে, জয় রাধে। আজ শ্রীমতী রাধিকার সনে মিলিল কানাইয়া গো, কত সুন্দর সুন্দর কথা কইয়া, কথা কইয়া গো, সুন্দর সুন্দর কথা কইয়া। শ্রীমতীর অধিকার শোনে মিলিল কানাইয়া গো, কত সুন্দর সুন্দর কথা কইয়া, কথা কইয়া গো, সুন্দর সুন্দর কথা কইয়া। অষ্ট সখী সবাই মিলে তারা মালা যে গাঁথিল, সেই মালাটি রাধা শ্যামের গলাতে পরালো গো, কত সুন্দর সুন্দর কথা কইয়া, কথা কইয়া গো, সুন্দর সুন্দর কথা কইয়া। আজ রাধা শ্যামে দুজনা মিলন হইল, ভক্তগণ সবাই মিলে হরি হরি বলো গো, কত সুন্দর সুন্দর কথা কইয়া, কথা কইয়া গো, সুন্দর সুন্দর